দিতে পারেন যে ভাই আপনার আপনার ড্যাশবোর্ড আমার ড্যাশবোর্ড তো সেম না। ভাই আমার এটাও গোয়া লেভেল, আপনাদের ওটা কিন্তু আমারটা হয় একটু। সো ক্লাস শুরু করার আগে আজকে আমি ভাবলাম যে একটু গোয়া লেভেলের ট্যুরটা দেওয়া উচিত। সো এটা আমার প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি একটু এক্সট্রা 10 মিনিট কাটবো, তারপরে আমি প্রেজেন্টেশন যাবো। সো এখানে যারা নতুন আছেন অনেকেই পুরাতন আছেন। তো আমি জাস্ট আমার আমার যে কাজটা আছে সেটা করি যে গোয়া লেভেল। আমার ক্লায়েন্ট একটা কাজ দিছিল আজকে। সো এটা হচ্ছে গোয়া লেভেলের অ্যাকাউন্ট। সো নর্মালি যাদের কার্ড আছে ভাই তারা দিছে আপনার তারা। স্ক্রিন দেখা যায় না ভাই, স্ক্রিন শেয়ার করেন নাই। ধন্যবাদ। তাড়াহুড়া করতে যায়। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে গোয়া লেভেল অ্যাকাউন্ট। এখন আপনারা অনেকে কনফিউজ হতে পারেন যে ভাই আপনার আপনার ড্যাশবোর্ড আমার ড্যাশবোর্ড তো সেম না। ভাই আমার এটাও গোয়া লেভেল, আপনাদের ওটা কিন্তু আমারটা হয় একটু থিম টিম চেঞ্জ করা আছে। তো নর্মালি আপনারা যারা গোয়া লেভেল আমার কাছ থেকে অ্যাকাউন্ট পাচ্ছেন তারা নর্মালি সবাই সাব অ্যাকাউন্ট পাবেন। সো আপনাদের বাম সাইডে সেমই থাকবে, বাট একটু ডিফারেন্ট আছে। সো এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট। এখন গোয়া লেভেলে ঢোকার পরে আপনারা এই ড্যাশবোর্ড বাম সাইডে পাবেন। এখানে ক্লিক মারলে অনেক সময় আমাদের একটা অ্যাকাউন্টে সব অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, সব দেখা যাবে। দেখেন একটু নেট স্লো কাজ করতেছে। সো আমি তো অ্যাডমিন হিসেবে জয়েন করছি। সো এই গোয়া লেভেলে যতগুলো সাব অ্যাকাউন্ট আছে সব অ্যাক্সেস আছে। সো এখানে দেখতে পারবেন আপনি অনেক সময় দুটো অ্যাকাউন্ট অ্যাক্সেস থাকতে। তারপর এআই স্টুডিও। সো এআই স্টুডিও হচ্ছে গোয়া লেভেলের লাভেবল। এখানে কতজন আছেন যারা লাভেবল নিয়ে এর আগে কাজ করছেন, একটু হাত তুলবেন দেখি কতজন লাভেবল নিয়ে কাজ করছে। এক দুই করছি তিনজন ভাই, খালি। লাভেবল নিয়ে হালকা পাতলা কাজ করছি। ভাই হাত তুলেন, ভাই হাত তুলেন। আমি সবাই কথা বললেন বুঝতে পারবো না, সবাই তো লাভেবল বুঝেন তাই না? যারা যারা বুঝেন, যারা যারা বুঝেন না তার মানে মাত্র 6 জন বুঝে। সো আমি একটু দেখা আসি। সো একটু লাভেবল দেখা, এটা হচ্ছে আমার লাভেবল। তো লাভেবল হচ্ছে কি, লাভেবল একটা হচ্ছে পোম বেস ওয়েবসাইট ডিজাইনার। এখানে আমরা পোম দিয়ে ওয়েবসাইট করতে পারি। তো আমি যদি লাভেবল দেখাই, লাভেবল লাভেবল একটা টুলস যেটা হচ্ছে পোম দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। যে এখানে যে লিখবো যে আমার কি দরকার, যেমন আমি যে ওয়েবসাইটটা আপনাদের অ্যাক্সেস দিচ্ছি সবাইকে, যে আমার স্কেল উইথ এআই, এই ওয়েবসাইট কিন্তু লাভেবল দিয়ে করা। এই ওয়েবসাইটটা লাভেবল দিয়ে করা। এখন আমরা অনেকে এখানে টেকনিক্যালি অনেক সাউন্ড আছি, মানে টেকনিক্যালি অনেক স্ট্রং, আর এখানে অনেকে ওয়েবসাইট ডেভেলপার আছেন। সো তাদের জন্য এটা বিশেষ। ওয়েবসাইট ডিজাইন করা ভাই একটা সময় আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করছি, ওয়েবফ্লো দিয়ে করছি, ফ্রেমওয়ার্ক দিয়ে করছি, একটা সময় মানুষ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। সো ওয়েবসাইট ডিজাইন রিসেন্টলি একটু ইজি হয়ে গেছে। আমার কাছে ইজি, এখন সবার কাছে মনে হয়। সো এখন আমরা জাস্ট প্রোম দিয়ে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এটা লাভেল দা করা। এই আইকন দেখলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু লাভেলের আইকন। সো এই যে এখানে দেখেন, এখানে আমি কি করছি, জাস্ট প্রোম দিছি। একটু যদি দেখাই যে আমার কোনো কিছু চেঞ্জ করতে মনে গেলে আমার কিন্তু এত কোডিং নলেজ জানার দরকার নাই। জাস্ট আমি আমার মনের মতো করে কিন্তু তৈরি, দেখতে পাচ্ছেন এখানে আমি যা খুশি করতে পারবো। দেখেন খালি চ্যাট করছি যে আমার এমন দরকার। সো এটা হচ্ছে একটা টুল যেটা দিয়ে আমরা জাস্ট প্রম দিয়া আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারি। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? যারা বুঝেন না, যারা প্রথম শুনছেন তাদের জন্য, বুঝতে পারছেন সবাই? জি। সো এটা নিয়ে আরো কথা হবে। সো গোয়া লেভেল কি করছে, গোয়া লেভেল এমন একটা সিস্টেম তৈরি করছে যেন আপনাদের একটা পুরো বিজনেস রান করতে গেলে আলাদা আলাদা টুলস ইউজ না করা লাগে, যেন আপনারা একটা টুলসের ভিতরে সব করতে পারেন। সো আমরা আগে কি করতাম, আমরা ওয়েবসাইট প্রোম দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমরা লাইভেল ইউজ করতাম, কিন্তু রিসেন্টলি গোয়া লেভেল আপডেট দিচ্ছে যে আমরা এখন গোয়া লেভেলের মধ্যেই প্রোম দিয়ে ওয়েবসাইট করতে পারি। বিষয়টা ক্লিয়ার? মানে আমাদের আর লাইভেল দরকার নাই, আমরা যদি গোয়া লেভেল ইউজ করতে পারি লো লেভেল, তো আমাদের আর আলাদাভাবে লাইভেল শেখার দরকার নাই, কিন্তু বিষয়টা সেম। তারপরে এরপরে আছে লাস্ট পার্ট। আপনারা যখন প্রথমে জয়েন করবেন এখানে আসলে দেখাবে যে আপনাদের হোয়াট মানে কি কি করতে হবে। যেমন এখানে বলছে কানেক্ট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ফেসবুক কানেক্ট করতে বলছে, এসএমএস নাম্বার, হোয়াটসঅ্যাপ, এগুলা খুব বেশি ফলো করার দরকার নাই। জাস্ট এটা দেওয়া থাকে যে কি কি করা লাগতে পারে, বাট এটা আমি কখনো এটার উপর ক্লিকই মারি না। তারপরে কনভারসেশন। কনভারসেশন মানে সবাই বুঝতেছেন যে এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা বলি। হ্যাঁ কথা, আপনি একটা বিজনেসে কোন কোন চ্যানেলে কথাবার্তা হইতে পারে, ফেসবুকে, কারণ প্রত্যেকটা বিজনেসের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, লিঙ্কডইন থাকে, একটা কোম্পানির নাম্বার থাকে। সো একটা কোম্পানিতে যে যেখান থেকে মেসেজ করুক না কেন, এখানে আপনি সবকিছু দেখতে পারবেন। এখানে যদি এটা যদি আমার নতুন অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট আছে বোমবাস ইনসাইডার, যদি দেখাই বোমবাস। সো আপনি যতগুলা সোশ্যাল মিডিয়া এখানে কানেক্ট থাকবে, দেখেন এটা আইকন থেকে বোঝা যাচ্ছে এটা কি বলেন তো। এই আইকনটা কথা বলেন, সমস্যা নাই, যদি আমরা রিসার্চ করতেছি। আমি যখন হোয়াটসঅ্যাপ। প্রেজেন্টেশন, ও হোয়াটসঅ্যাপ। তার মানে এই অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে। তারপরে এটা এটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? হল। এটা হচ্ছে তার মানে হল। এখানে আমার ফোন নাম্বার কানেক্ট আছে, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন নাম্বার। হুম। তারপরে এটা হোয়াটসঅ্যাপ, এটা কি, ইমেইল। তার মানে আমার এটা ইমেইল। থেকে ইমেল কানেক্ট করা আছে। তারপরে এটা আবার হোয়াটসঅ্যাপ, তারপরে এটা কি, ফেসবুক। ফেসবুক। সো এখানে আমরা কি কি কানেক্ট করতে পারি, আমরা ফেসবুক কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারি। বাট এখানে সবাইকে আগে একটা রিমাইন্ডার দিই, গোয়া লেভেলে হোয়াটসঅ্যাপ কিন্তু ফ্রি না। সবাই
কিপ ইট মাইন্ড গোয়া লেভেলের সাথে যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতেন ইউ হ্যাভ টু পে মিনিমাম $10 পার মান্থ, $10। এটা কিন্তু ওয়ান টাইম ফি না, বুঝতে পারছেন সবাই? সো হোয়াটসঅ্যাপ ইউজ করতে হোয়াটসঅ্যাপের অটোমেশন যদি করেন তাহলে সেক্ষেত্রে পার পার আপনি মান্থ $10 পার মান্থ এখানে পে করে তারপরে আপনি করতে পারবেন। সো এই বিষয়টা বুঝতে পারেন তার মানে কি, এখানে অ্যাডভান্টেজ কি, আপনার ধরেন সব সোশ্যাল মিডিয়া কানেক্ট আছে, সব যে যেখান থেকে মেসেজ করুক, কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেয় আপনি এখানে দেখতে পারবেন, কেউ যদি আপনাকে কল দেয় এখানে দেখতে পারবেন, কেউ যদি ইমেল করে দেখতে পারবেন, কেউ ফেসবুকে মেসেজ দিলে দেখতে পারবেন। বুঝতে পারছেন কি সবাই? যে এটা হচ্ছে একটা ইউনিভার্সাল কনভারসেশন, আপনি 10টা টুলস ইউজ করার জন্য 10টা আলাদা আলাদা জায়গায় লগ ইন করতে হবে, এক জায়গায় সব পাচ্ছেন। বিষয়টা তো সবাই ক্লিয়ার, তাই না? সো এটা হচ্ছে কনভারসেশন। এখন ক্যালেন্ডার, আমরা যারা সার্ভিস বেস বিজনেস নিয়ে কাজ করি, যেমন ধরেন গতকালকে আমার একটা ক্লায়েন্ট আমার সাথে কথা হচ্ছিল, আমি যদি রিয়েল স্টোরিটা দেখাই। সো এটা হচ্ছে টম 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 ও ও- ও আমার সাথে কি করছে, যে বলতেছে যে আই ব্রাদার টম ফ্রম স্কুল, তাই না? সো কোথা থেকে ক্লায়েন্ট আছে দেখতে পাচ্ছেন, এটা কোথা থেকে ক্লায়েন্ট আছে? স্কুল থেকে, বুঝতে পারছেন? আমি ওর লিংক দিয়েছিলাম, ও আমারে বললাম যে আই হ্যাভ টু কানেক্ট, আমাকে বলতেছে তুমি যদি আমার সাথে ইয়ে করতে চাও তাহলে কথা বলবো, আমি উই ক্যান সেট এ মিটিং। পরে ও কি দিছে দেখেন তো, এটা লিংক পাঠাইছে, এটা কিসের লিংক সবাই দেখতে পাচ্ছেন? জান ভাই, ওইটা জি ভাই, ক্যালেন্ডার ক্যালেন্ডার লিংক দিছে, ক্যালেন্ডার লিংক দিছে। সো ক্যালেন্ডার কি, ক্যালেন্ডার হচ্ছে বুকিং গুগল সিস্টেম। ক্যালেন্ডারের মতোই আর কি। হ্যাঁ, গুগল ক্যালেন্ডারের মতো একটা সিস্টেম, যেটা দিয়ে আমরা করতাম। সো এ কিন্তু এটাই করছে, কিন্তু নর্মালি আমরা যারা গোয়া লেভেল ইউজ করবো আমাদের কিন্তু বিল্ট ইন ক্যালেন্ডার থাকবে, তখন আমাদের আর ক্যালেন্ডার লিংক দেওয়া দরকার নেই। আমরা কোথাকার লিংক দিব, আমাদের যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার লিংক দিব। আমি জাস্ট টেস্টিং পারপোজে আমি দেখাই, আপনারা না দেখার দরকার নেই। ভাই সো আমাদের কিন্তু একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে কোন কোন জিনিস পেইড, তাহলে এটা একটু বলেন, আমি একটু নোট ডাউন করে নিই, অথবা যদি লিখিত এটা ভাবে এটা দিতে চান। প্রশ্নটা ক্লাস শেষে আসছে, এখন না, যেহেতু আচ্ছা। এখন আমি করতেছি এটা, আমি জাস্ট সো দেখেন এখানে কতগুলো ক্যালেন্ডার আছে না? সো আমার মনে করেন এই ক্যালেন্ডার দেওয়ার কাউকে দিতে, আমি যদি কপি করে পেস্ট করি এক জায়গায়, তাহলে দেখতে পারবেন যে আমাদের একটা বুকিং পেজ দিছে না? সো আমরা যদি এখানে বুক করি দেখেন, তাহলে সিলেক্ট করলাম, নাম দিব, তাহলে বুক হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো এটা কিন্তু ক্যালেন্ডার লিখে, এখন যদি আমরা ক্যালেন্ডার, এখন অনেকে আছেন যে ক্যালেন্ডার নাম শুনতে পারেন, আমি আশা করি সবাই জানেন। তো ক্যালেন্ডার একটা টুলস, যেখানে আমরা এই জাস্ট কারোর সাথে বুক অ্যাপয়েন্টমেন্ট করতে চাইলে এখানে সবকিছু লগ ইন করে এটা ফ্রিতে করা যায়। সো আমাদের এটা কি হলো, ক্যালেন্ডার অল্টারনেটিভ। সো আমরা যেহেতু গোয়া লেভেল ইউজ করবো, এটা আমরা করতে পারতেছি। বিষয়টা ক্লিয়ার ভাই? কথা বলেন, সমস্যা নেই, আমি যখন প্রেজেন্টেশন জি ভাই। তো আমি যেহেতু বলতেছি আমি অনেক কিছু আনবো, তো আপনারা না বুঝতে পারলে আমি আপনাদের বুঝাইতে পারবো না, আপনারা বুঝবেন না, খালি চলে যাবেন যে ভাই বুঝতেছি না। তো এই জন্য আমি একটু গোয়া লেভেলের ড্যাশবোর্ডটা, এটা ক্যালেন্ডার। নর্মালি আমরা বিভিন্ন, সাপোজ আমার ওয়েবসাইটে একটা বুকিং ক্যালেন্ডার আছে, সো ওই আমরা যখন গোয়া লেভেলে কোনো ওয়েবসাইট করবো তখন এই গোয়া লেভেলের ক্যালেন্ডারই থাকবে, আমাদের আর ক্যালেন্ডার ইউজ করা লাগতেছে না। তারপরে আমাদের কন্ট্যাক্ট, এখন কন্ট্যাক্ট কি, যে গোয়া লেভেলে ভাই যখন তুই যে যে ভাবে মেসেজ দিক না কেন, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অবশ্যই তার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে একটা নাম সেভ থাকে, সো ওই নামে আন্ডার একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হবে। কেউ যদি ফেসবুকে দেয়, ফেসবুকে তো অটোমেটিক্যালি আপনার নাম আছে হবে, আপনি কেউ এসএমএস করলে তার আন্ডারে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হবে। যখনই নতুন কোনো কাস্টমার আসবে তার আন্ডারে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হবে। কন্ট্যাক্ট মানে একটা একটা লিডের ইনফরমেশন। বিষয়টা কি বুঝতে পারছেন, যে কন্ট্যাক্ট কি একটা লিডের ইনফরমেশন, যে আপনাকে যেখান থেকে মেসেজ করুক, মানে নর্মালি একটা আমার ইনফরমেশন হতে পারে, আপনার ইনফরমেশন হতে পারে, জাস্ট একটা মানুষের এত পার্সোনাল ইনফরমেশন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি। তো তারপরে অপরচুনিটি একটু চলে, এটা একটু লোড নিচ্ছে, লোডটা শেষ হোক তাহলে আমি একটু বুঝাইতে পারবো। তো দেখেন এখানে অনেকগুলো কন্ট্যাক্ট, যেমন মিজানুর রহমান, আমার ফোন নাম্বার আছে, ইমেল নাই, কারণ আমি ইমেল শেয়ার করে না দেয়। বিজনেস নেম, যদি আমি কোনো বিজনেস নেম শেয়ার করতে আমি চলে আসতো, তারপরে ক্রিয়েটেড অ্যাড, তার লাস্ট অ্যাক্টিভিটি সব ট্যাগ দেখাচ্ছে না গেলা। সো এগুলো মনে করেন একটা বিজনেসের প্রত্যেকটা যে লিডটাই আমাদের সাথে কথা বলবে তাদের ডাটা এখানে সেভ হবে। দেখেন কত ডাটা আছে। সো একটা বিজনেসে 1000 ডাটা থাকতে পারে। তারপর অপরচুনিটিটা জাস্ট শুধু, আমি অপরচুনিটি বলতে পাইপলাইন আর অপরচুনিটি একসাথে আছে তো। সো আমার কথা হচ্ছে আমি একজন বিজনেস ওনার, আমার কাছে 1000 অফ লিড আসতেছে, আমি প্রত্যেকটা লিডের একটু ট্র্যাক করতে চাই যে আমার কোন বিজনেসের সাথে আমি কথা বলছি, বা কোন বিজনেস কোন স্টেজ আছে। একটা বিজনেসে তো প্রথমে একটা লিড আসলে সাথে সাথে তো আমার সার্ভিস তো সবাই নেবে না, সবাই নেবে। জাইন ভাই, আপনি একটু বুঝাতে পারবেন ব্যাপারটা? মানে আপনার মতো করে, আমি তো বুঝাইছি আমার মতো, আপনি যদি একটু এক্সপ্লেন করতেন। এটা ভাই ধরেন যদি একটা উদাহরণ দেওয়া যায়, অনেক সময় আছে যে আমরা যখন কোনো ইউটিউবে কন্টেন্ট দেখি, তখন অনেকে আপনাকে ফ্রিতে হয়তো কোনো পিডিএফ দেয়, অথবা লিড ম্যাগনেট যেটা আর কি মার্কেটিং এর ভাষায় বলে, তো ওই মাধ্যমে সে আপনারে তার ইমেল লিস্টে নিয়ে আসলো। আসার পর সে বিভিন্ন সিকোয়েন্সে একদিন পর পর, 1 ঘন্টা পর পর, যেভাবেই সাজাক অটোমেশনটা, ওইটা দিয়ে আপনাকে ও তার পেইড সার্ভিস অথবা কোর্স যে কোনো কিছু আসলে প্রমোট করতে থাকে। তো পাইপলাইনে হয়তো জিনিসটারে আরো ডিপলি আর কি ফিল্টার করা যায়, যতটুকু আমি জানি আর কি। আমি ওয়াই বিষয়টা লেভেলের ক্লিয়ার করি, যে ব্যাপার হচ্ছে একজন মানুষ সাথে সাথে তো জিনিস কিনবে না। জি জি যেমন ধরেন যখন আমি একটা পাইপলাইন, আমি ধরেন একটা অফার দিলাম যে হিয়ার ইজ মাই ফ্রি গোয়া লেভেল পিডিএফ, মাস্টার পিডিএফ, যেটা দিয়ে আপনি ফ্রিতে গোয়া লেভেল শিখতে পারবেন। তো সবাই নর্মালি ফ্রি পেলে তো বাঙালি আলকাতরাও খায়।
তো সবাই কিন্তু আমি একটা ফর্ম দিছি, ফর্ম পূরণ করবে, করার সাথে সাথে ওই যে ডাটাগুলো যে লিখছে ওই ডাটাগুলো কিন্তু আমার গোয়া লেভেলে চলে আসবে না। তো আসার পরে কিন্তু তারা সবাই নিউ লিডে থাকবে। তো থাকার পরে আমি প্ল্যান করলাম যে আমি এখন ওদেরকে নার্সারিং করব, আমি ওদেরকে বোঝাতে থাকবো যে গোয়া লেভেল শিখতে হলে আমার কোর্স করানো লাগবে, ক্যান কোর্স করলে কি সুবিধা, এইভাবে জাস্ট নার্সারিং করতে থাকবো। এর মধ্যে কিন্তু দুই একজন আমার পেইডে আসবে, সবাই কি আসবে? সবাই কিন্তু আসবে না। সো আমার কোন লিডটা কনভার্ট হচ্ছে, লিডের কি অবস্থা, সেই জিনিসটা ট্র্যাক করাই হচ্ছে ভাই এই অপরচুনিটির পাইপলাইনের কাজ। বিষয়টা কি বুঝতে পারছেন? এটা আরো ইন ডিটেইলসে কথা হবে যখন আমরা রিয়েল প্রজেক্ট করবো, তখন আমি আপনাদের বুঝাই দেবো। বুঝতে পারছেন? কুকি মন্ডলের পাইপলাইন দেখেন, দেখেন এখানে একটা আমার কুকি মন্ডল পাইপলাইন আছে, লিড ইন, সবাই লিড এখানে চলে আসছে, মানে প্রথমে যে আসুক সে কিন্তু লিড, নিউ লিড হবে। সো পাইপলাইন নিয়ে আমার পরে কথা হবে। পেমেন্ট, পেমেন্ট বলতে আমরা তো এজেন্সি রান করবো, আমাদের তো পেমেন্ট নেওয়ার জন্য আমরা পাইনিয়ার ইউজ করতেছি, ওয়াইজ ইউজ করতেছি, আর অনেক থার্ড পার্টি অনেক টুলস আছে। আমরা অনেকে আপনারা মেবি বিনান্স ইউজ করেন, আর অনেক থার্ড পার্টি আছে ক্রিপ্টো ইউজ করে নেন। সো নর্মালি গোয়া লেভেল থেকে কিন্তু পেমেন্টও নেওয়া যায়, কারণ গোয়া লেভেলের সাথে কিন্তু স্ট্রাইপ আর অনেক পেমেন্ট গেটওয়ে কানেক্ট করা যায়। আমি ইচ্ছা করলে এখান থেকে ইনভয়েস দিতে পারবো, আমি পেমেন্ট করতে পারবো। বিজনেস যারা কাজ করে ভাই, আমরা তো বাংলাদেশি মানুষের সাথে কাজ করবো না। আমরা সবাই প্রশ্ন করেন যে ভাই আমার তো স্ট্রাইপ নাই, ওয়াইজ নাই। সো ভাই আপনার পার্সোনাল প্রবলেম হইতে পারে, কিন্তু আপনি যখন কোনো বিজনেসের সাথে কাজ করবেন, সো নর্মালি তো আমরা বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করবো, সো ওদের কিন্তু স্ট্রাইপ এগুলো থাকবে। সো ওখানে এগুলো কিন্তু, সো এটা আপনার জানা দরকার যে ভাই এটা কি হয়, এখানে আমরা ইনভয়েস করতে পারবো, পেমেন্ট লিঙ্ক দিতে পারবো, টাকা নিতে, সবকিছু এখান থেকে দেন। প্রোডাক্ট আছে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস বলবো আমি, জাস্ট এরপরে আমার প্রেজেন্টেশনে চলে যাবো। তো জাস্ট কি কি গোয়া লেভেলটা করা যায় সেটা দেখাচ্ছি। তারপরে আসলে এআই এজেন্ট। এখন এআই এজেন্টটা আসলে কোন যায়, গোয়া লেভেল নরমালি আমরা তিন ধরনের এআই এজেন্ট এখানে কাজ করা যায়। একটা হচ্ছে চ্যাট এজেন্ট, একটা হচ্ছে ভয়েস এজেন্ট। চ্যাট এজেন্ট আমরা সবাই বুঝি যে আমাদের ওয়েবসাইটে একটা চ্যাট বার থাকবে, মানুষের কথা বলবে, এআই অ্যান্সার দিবে। আমাদের ফেসবুকে কেউ মেসেজ দিলে আমাদের এআই অ্যান্সার দিবে। ভয়েস এজেন্ট কি? ভয়েস এজেন্ট হচ্ছে যে আমাদের কোম্পানির একটা নাম্বার থাকবে, ওই নাম্বারে কেউ কল দিলে এআই কথা বলবে, বিষয়টা দেই। আর এজেন্ট কি? এজেন্ট হচ্ছে যে আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওরে আমার কিছু করে না, ও আমি যেভাবে সেট করবো সেভাবে কাজ করতে হবে। সো এটা কি দেখা দেওয়া লাগবে এখন নাকি পরে দেখবেন? এই এজেন্টটা মনে হয় ভাই পরে দেখাইলে ভালো না? হ্যাঁ, আমি জাস্ট এমনি হালে দেখাচ্ছি, বুঝতে পারছেন, যে ওভারভিউ দিচ্ছি। তারপরে মার্কেটিং, মার্কেটিং হচ্ছে ধরেন আমি ফেসবুক, যদি আমার ফেসবুক লিঙ্কডইন এগুলো কানেক্ট থাকে, সো আমি নর্মালি এখান থেকে মনে করেন মানুষকে পোস্ট এক জায়গা থেকে সব জায়গায় পোস্ট করতে পারবো, মানে এটা জাস্ট সোশ্যাল মিডিয়া পোস্টিং করার জন্য। বুঝতে পারছেন? তো ইমেল পাঠানোর জন্য কিছু টিকার করা যায়, টিকার লিঙ্ক করা যায়, অ্যাড ম্যানেজার, এখান থেকে আপনার ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, গুগলে অ্যাড রান করতে পারবেন, এখান থেকে সব করা যায়। আচ্ছা তারপরে ভাই, অ্যাড ম্যানেজার দিয়ে রান করলে এখানে কি ওই ইন্টারফেস কি সেম ফেসবুক অ্যাডস এর মতোই আসবে? না ভাই, একটু তো চেঞ্জ থাকবে। তারপরে দেখেন এরপরে আসলো কি এআই অটোমেশন, এটা হচ্ছে মেন জিনিস ভাই। নর্মালি আমরা গোয়া লেভেল শিখতে এই যে অটোমেশনের জন্য। সো কাহিনী হচ্ছে আমি লিড নিয়ে আসলাম, সেই লিড গুলা আমার তো অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। সো দেখেন আমি নর্মালি একটা যদি অটোমেশন চেক, এটা জাস্ট অ্যাপয়েন্টমেন্ট বুক আছে। তারপরে একটা আছে হচ্ছে নার্সারিং এর জন্য। কয় মিনিট গেল? ওরে বাবা, টাইম না খুব তাড়াতাড়ি যাচ্ছে। আচ্ছা, যাক ভাই, সমস্যা নাই, 2-2.5 ঘন্টা সমস্যা নেই। ওই 2.5 ঘন্টা আমার ক্লায়েন্টের সাথে 10:30টায় বুকিং করা আছে। সো এখানে দেখেন, এখানে প্রথম কি হয়েছে যে এখানে কি সেট করা হয়েছে যে কাস্টমার বুক অ্যাপয়েন্টমেন্ট, মানে সাপোজ আমি যে ক্যালেন্ডার লিঙ্ক দেখালাম, আমি লিঙ্কটা দিছি আপনার কাছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন। সো সাথে সাথে এই অটোমেশনটা চালু হবে, যেহেতু এখানে আমার কিন্তু ক্যালেন্ডার সেট করে দিয়েছে। কোন ক্যালেন্ডার? ডেমো ক্যালেন্ডার। এখানে কিন্তু ক্যালেন্ডার, অনেক ক্যালেন্ডার আছে, আমি কোনটা সিলেক্ট করছি? ডেমো ক্যালেন্ডার। তো আমার কিন্তু একটা বিজনেসে মাল্টিপল ক্যালেন্ডার থাকতে পারে। তারপরে কি করছি, এরপরে একটা এখানে ক্লিক মারছি, নেওয়ার পরে এখানে দেওয়া আছে ট্যাগ, অ্যাড ট্যাগ, এই যে অ্যাড, দেখেন ট্যাগ হয়ে গেল। আচ্ছা, ট্যাগ ঠিক আছে। ট্যাগ হচ্ছে কিছু না ভাই, ট্যাগ হচ্ছে এমনি, আমি এখানে দেখেন একটা জিনিস বোঝাতে যাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট বুক, এটা একটা ট্যাগ। আপনি এখানে মনের ইচ্ছা মতন যে কোনো ট্যাগ দেন, আমার এখানে অনেক ট্যাগ আছে। সো এটা বোঝার দরকার নাই। তারপরে কি করছি, ক্রিয়েট এন্ড আপডেট অপশন। অনেকে আমাকে বলে ভাই এটা অটোমেটিক হবে কেমনে? ওই যে আমাদের যে পাইপলাইন আছে, পাইপলাইনে কিন্তু অনেক স্টেজ আছে, ওইখানে যে চলে গেছে, এটা আপডেট করে দিচ্ছে অটোমেটিক। এখন কেউ যদি বুক অ্যাপয়েন্টমেন্ট করে আমার ওই পাইপলাইনে, ওইখানে অটোমেটিক চলে যাবে। তারপর ইন্টারনাল নোটিফিকেশন কি, সো কেউ একজন বুক করছে, সাথে সাথে আমাদের যে কোম্পানি আছে, তাই না, তো একটা কোম্পানি অনেক এমপ্লয়ি থাকতে পারে, সো এমপ্লয়িকে বলে দিবে যে হেই হিয়ার ইজ দ্য ইনফো অফ এ নিউ অ্যাপয়েন্টমেন্ট। মানে আমাদের যে টিম মেম্বার, একটা বিজনেসের যে এমপ্লয়ি আছে, তাদেরকে জানা দিল যে কেউ একজন তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করছে। তারপরে এটা গেল, তারপর সাথে সাথে যে বুক অ্যাপয়েন্টমেন্ট করছে, সাপোজ আপনার লিঙ্ক দিয়েছে, আপনি বুক সাথে সাথে আপনার কাছে কিন্তু একটা ইয়ে যাবে যে হাই কন্ট্যাক্ট নেম। এটা হচ্ছে কিন্তু ডাইনামিক। আপনি জাইন ভাই করলে জাইন ভাইয়ের নাম আসবে, আমি করলে আমার নাম আসবে, আপনারা যারা আছেন সব ডাইনামিক নাম নেবে। সো এটা একটা থ্যাংক ইউ পরে। এইভাবে তারে জাস্ট কনফার্ম করবে যে তোমার সাথে বুক অ্যাপয়েন্টমেন্ট আছে। এটা গেল। তারপরে আবার এসএমএস করবে, যদি আপনার ইয়াতে ফোন নাম্বার সেট করা থাকে, তাহলে আপনি কিন্তু সাথে সাথে জাস্ট তার এসএমএস ইমেল করবে না, তার সাথে সাথে কিন্তু তার যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে একটা এসএমএস ও পাঠিয়ে দিবে। তো এটা করার পরে এটা ওয়েট করবে, এটা ওয়েট করবে, কিন্তু ওয়েট একদিন না, এটা হচ্ছে সাপোজ ধরে একজন 5 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট বুক করছে, কেউ 30 দিন পরে করতে পারে। এ কিন্তু ওই কাউন্ট করবে যে মিটিং থেকে কতদিন আগে, একদিন আগে। তো একদিন আগে কি করবে, আবার তারে আবার ইমেল পাঠাবে
তারপরে কখন পাঠাবে? বিফোর 1 ঘন্টা, আবার মিটিং এর 1 ঘন্টা আগে প্রথমে একটা ইমেল পাঠাবে, তারপরে আবার 5 মিনিট আগে, 5 মিনিট আগে তাদের একটা এসএমএস পাঠাবে উইথ এসএমএস উইথ মিটিং লিংক, যে ধরেন গুগল মিটে যে লিঙ্কটা হবে অথবা জুমে মিটিং হবে। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? এইভাবে কিন্তু অটোমেশন করা হয়। ভাই 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 ওই যে ওয়েট 1 ডে বিফোর কল এগুলো বুঝতে পারি। বা এগুলো জাস্ট ওয়েট করা আছে, এগুলো তো আমি সেটিং দেখাবো, আমি জাস্ট অটোমেশনের একটা উদাহরণ দিচ্ছি ভাই। দিস ইজ আওয়ার ভেরি মানে সেকেন্ড ক্লাস, আমাদের হাতে আরো অনেক দিন আছে, এখন যদি এগুলো দেখাতে যাই আমার ক্লাস শেষ করতে পারবো না। আপনার না ভাই, এগুলো মানে শেখানো। বলছি যে ভাই এখানে এটা কি কাজটা করছে এটা শুধু জানতে চাচ্ছি ভাই, যে ও যেহেতু আমি ওয়েট দেওয়া হয়েছে। ওয়েট করাইছি কেন জানেন? সাপোজ আমি কিছুক্ষণ আগে কিন্তু একবার বলছি ভাই যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, কেউ কিন্তু কালকে করবে না, কেউ 5 দিন পরে করবে, কেউ 30-20 দিন পরে করবে, কেউ 6 দিন পরে করতে পারে, করবে না। সো ওই যে মিটিং করবে, মিটিং এর ওয়েট করবে 1 ঘন্টা। এখান থেকে একটা মিটিং সেট হয়েছে, এ তো জানে যে কখন মিটিং সেট হয়েছে। সাপোজ ধরেন 10 তারিখে দুপুর 1টার সময় মিটিং করছে, সো ওখান থেকে ও কাউন্ট করবে 24 ঘন্টা আগে। বুঝতে পারছেন? 24 ঘন্টা আগ পর্যন্ত wait করবে। যখনই দেখবে যে মিটিং এ 24 ঘন্টা আছে, তখন এটা টিয়ার করবে। বিষয়টা বুঝতে পারছেন? 24 ঘন্টা আগে ট্রিগার করবে, তারপরে আবার কি করবে 1 ঘন্টা আগে। মানে ওই যে মিটিং এ যে একটা আপনি তো তাহলে 10 তারিখে রাত 1টার সময় অথবা দুপুর 1টার সময় করছেন, তার থেকে 1 ঘন্টা আগে এটা আবার ট্রিগার করবে, কারণ ও জানে যে এই সময় আপনার মিটিং আছে। ট্রিগার করে তাহলে আবার ইমেল পাঠাবে। বুঝতে পারছেন? তারপরে কি আবার কি করবে 5 মিনিট আগে, কারণ ও তো জানে যে কখন মিটিং সেট হয়েছে, ও আবার আপনার এসএমএস দিয়ে লিংক পাঠিয়ে দিবে। ভাই কেউ মনে হয় হাত তুলছেন, কে হাত তুলছিলেন ভাই কথা বলেন, কে যেন হাত তুলছিলেন কথা বলেন। আচ্ছা কথা বলার দরকার নাই, হাত তুলে আটকে আছেন, আমি কারণ আমার আবার প্রেজেন্টেশনে যাইতে হবে। তো এটা হচ্ছে অটোমেশন। এরকম অনেক রকমের অটোমেশন করা যায় ভাই, এগুলো পরে দেখা যাবে। সো এটা অটোমেশনের জন্য। তারপর সাইট, আমরা যদি আমাদের ক্লায়েন্টের জন্য অথবা আমাদের নিজের বিজনেসের জন্য কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি, কারণ আমি বলছি গোয়া লেভেল থেকে কিন্তু ওয়েবসাইট বানানো যায়। এর আগে একটা অলরেডি দেখাইছি যে এই এটা দিয়ে ওয়েবসাইট করা যায়, কিন্তু এটা দিয়ে প্রম দিয়ে ওয়েবসাইট করা যায়। আমি অবশ্যই দেখাবো যে কিভাবে প্রম দিয়ে করেন। আর এটা হচ্ছে ভাই ওল্ড ওয়েজ, মানে আপনি কিভাবে নর্মালি উইদাউট কোডিং নলেজ ড্র্যাগ এন্ড ড্রপ করে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপরে মেম্বারশিপ। মেম্বারশিপ হচ্ছে আপনারা স্কুল কমিউনিটি সম্বন্ধে আইডিয়া আছে কম বেশি হয়তো বা সবার। তো স্কুল কমিউনিটিকে আমি যদি দেখাই, স্কুল লেগে যদি সার্চ দিই, আমি অনেক সময় স্কুল বলি তো সবাই নিজেদের স্কুলে নিয়ে যায়। তো স্কুল কমিউনিটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন কমিউনিটি থাকে, যেমন এই অটোমেশন সোসাইটি এটা একটা কমিউনিটি, এরকম হাজার হাজার কমিউনিটি থাকে। সো আমরা গোয়া লেভেল থেকে কিন্তু নিজের মতন লুক লাইক স্কুল কমিউনিটির মতো কমিউনিটি তৈরি করতে পারি। এবং আমার আন্ডারে যেমন আমাদের একটা ছিল যে কমিউনিটি, এই যে এইটা যে ছিল, এটাতে কম বেশি অনেকে জয়েন করছিলেন আমার যখন আমি ফ্রি ক্লাস নিচ্ছিলাম। এটা কিন্তু গোয়া লেভেল দিয়ে করা। সো এরকম কমিউনিটি আমরা কিন্তু গোয়া লেভেল দিয়ে করতে পারি। সো এটা গেল। তারপরে কি আসতেছে, তারপরে মেম্বারশিপ, মিডিয়া স্টোরস। আপনার এখানে যে ফাইলগুলো ওয়েবসাইট ডিজাইন করতে গেলে অনেক ফাইল টাইল ইমেজ টিমেজ ভিডিও রাখা লাগে, এগুলো এখানে থাকবে। লাস্ট হচ্ছে রেপুটেশন। রেপুটেশন হচ্ছে গুগল মাই বিজনেস সম্বন্ধে তো সবার ধারণা আছে। সো আপনি একটা বিজনেস রান করেন, সো আপনি চাচ্ছেন যে আমার যে কাস্টমারদের যে রিভিউ টিভিউ দেয় এগুলো আমি অটোমেট করবো। সো এটা অটোমেট করার জন্য আমরা গুগল মাই বিজনেস রিভিউ গুলো এখানে কানেক্ট করতে পারি। এটা আমি একটা সময় দেখাবো। রিপোর্টিং হচ্ছে আপনার বিজনেসে তো অনেক স্টেট আছে, ডাটা ডাটা সব দেখার জন্য এখানে। আর অ্যাপ মার্কেট প্লেস হচ্ছে আপনি ইচ্ছে করলে নিজের মতন অ্যাপ মার্কেট করে গোয়া লেভেলে রাখতে পারবেন। এই হচ্ছে, আর নিচে আছে সেটিং। সো এই হচ্ছে বেসিক আইডিয়া যে গোয়া লেভেলে কি কি আছে। বাট ভাই আমি এখন এটা এইভাবে না, আমি আলাদা আলাদা একদিন করে এই স্টোরি দেখাবো, কনভার্সন দেখাবো, বাট আমি প্রেজেন্টেশনটা দেখাই। সো আমি প্রেজেন্টেশনে দিলে সবাই সবাই একটু এই শুধু কথা বলে নিতে পারেন কোনো প্রশ্ন থাকলে। ভাই কার কোনো প্রশ্ন আছে? ভাই ভাই আজ তো হোমওয়ার্ক থাকবে না? হ্যাঁ আজকে হোমওয়ার্ক থাকবে। ভাই, এটা আমার কিছু একটু পরে কোশ্চেন ছিল। দেখাতে ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, যদি একটা মেনু বা একটা একদিন করে দেখাইতেন। ভাই এটা তো দেখাবোই, আমি আগে প্রেজেন্টেশনটা দেখেন, আমি দেখাবো। আমি তো জি ভাই। বলতেছি যে আমি ওভারভিউ দিলাম, কারণ আমি ভাই প্রেজেন্টেশন আগে ভাই দেখেন, টুল শিখেন না। টুল শিখলে হবে কি ভাই, টুল শিখা যায়, ইউটিউবে মেলা ভিডিও আছে। আপনি একটু না বুঝতে পারছেন, আমি যে জিনিস আপনি চ্যাট জিপিটিতে যা প্রশ্ন করেন যে কোনটা কি সুন্দর করে এক্সপ্লেন করে, ইউটিউব আছে, আমি তো শিখাবো। বাট আমি ভাই একটু প্রথমে 2-3টা ক্লাস গোয়া লেভেলের ইকোসিস্টেম জি ভাই, আপনার রাখতে জন্য চাই। যেটা বেস্ট হবে বেশি। আমার জন্য না ভাই, আপনার জন্য। আপনি তো গোয়া লেভেল কিভাবে কাজ করে এটা তো বুঝতে হবে, নাহলে তো আপনি কাজ করতে পারবেন না। হুদাই খালি টুল শিখে যাবেন, টুল শিখে লাভ নেই ভাই। সো আমি শুরু করলাম যে আজকে আমাদের ডে ক্লাস 2। সো আমি নরমালি দেখে যে এটা কি হচ্ছে যে আপনি চিন্তা করেন যে আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস করেন, আপনি যে কোনো জিনিস চিন্তা করতে পারেন, রিয়েল এস্টেট চিন্তা করেন, হেলথ কেয়ার চিন্তা করতে পারেন। সো নরমালি আমরা যারা গোয়া লেভেল নিয়ে কাজ করি, আমরা নরমালি সার্ভিস বেস বিজনেস নিয়ে কাজ করি। এখন সার্ভিস বেস বিজনেস কি কি হতে পারে আইডিয়া আছে? সার্ভিস বেস বিজনেস হতে পারে রিয়েল এস্টেট, তারপরে ডেন্টিস্ট,
হেলথ কেয়ার, রূপার, প্লাম্বার, যারা সার্ভিস দেয়, বিভিন্ন মানুষকে সার্ভিস দেয়, so ওইখানে কিন্তু এগুলো না। So এখানে কি হচ্ছে, 20টা লিড আসতে পারে। তো মনে করেন একটা বিজনেসে ডেইলি 20টা ফেসবুক থেকে লিড আসে, 10টা ওয়েবসাইট থেকে লিড আসে, 5টা রেফারেল টার্ম তো সবাই বুঝেন। আমি একজনের কাজ করছি, সো সে কারো কাছে রেফার করছে। সো নর্মালি একটা বিজনেসের মাসে 1000 লিড আসতেছে। সো এই লিড গুলো আসতেছে, এই লিড গুলো নিয়ে আমরা কি করবো? আমরা ওয়েতে কি করতাম, যে লিড আসতেছে, আমি আমার কোম্পানির একজন মানুষকে হায়ার করছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ও এইসব মানুষকে ম্যানুয়ালি ফেসবুকে অ্যান্সার দিচ্ছে, হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিচ্ছে, ওয়েবসাইটে লাইভ চ্যাটে কেউ মেসেজ দিলে সে অ্যান্সার গুলো দিচ্ছে। সো নর্মালি তো এগুলো কিন্তু এখন এইভাবে করা যায়, বাট আমি ইচ্ছে করলে এইসব সব জায়গায় কিন্তু এআই কানেক্ট করতে পারবো। তো নর্মালি হচ্ছে কি যে একটা এমন আপনি জাস্ট রিয়েলিস্ট, এটা যে কোনো বিজনেস হতে পারে, বিভিন্ন চ্যানেল থেকে লিড আসতে পারে। সো এই 1000 লিড ম্যানেজ করার জন্য কিন্তু আমাদের হিউম্যান লাগতো, এখনো হিউম্যান লাগে। আমরা যে গোয়া লেভেল ইউজ করতেছি, আমরা যে আমরা হিউম্যান ইউজ করবো না সেটা কিন্তু না। সো নর্মালি এটা ভাবেন, তার প্রবলেম কি, যে ফেসবুকে যাওয়া লাগতেছে আমাদের, একবার হোয়াটসঅ্যাপে জয়েন করা লাগতেছে, একবার ইমেলে জয়েন করা লাগতেছে, আবার যে ডাটাগুলো আসতেছে যেগুলো ধরেন আমি এক্সেল শিটে স্টোর করতেছি, অথবা আমরা ইয়ার টেবিলেও করি, তারপর স্টিকি নোট নোট মানে এই কাস্টমারকে নোট ইউজ করতে। সো মনে করেন এই ইনফরমেশন গুলো বিভিন্ন জায়গায় আমাদের ইউজ করা লাগে, কিন্তু আমরা কি করতেছি, যেটা আমি সবাইকে বলছি যে আমরা কিন্তু ইউনিফাইড একটা কনভারসেশন দেখাইছি। সো এখানে আমরা যেখান থেকে মানুষ মেসেজ করুক, আমরা কিন্তু এক জায়গায় দেখতেছি। গোয়া লেভেলের একটা মোবাইল অ্যাপ আছে, কাইন্ডলি সবাই আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন, নাম হচ্ছে লিড কানেক্টর, অথবা গোয়া লেভেল থেকে প্লে স্টোর, অ্যাপ স্টোর যেখানে সার্চ দেন, গোয়া লেভেলের একটা অ্যাপ আছে। সো আপনারা কিন্তু মোবাইল থেকে এগুলো দেখতে পারবেন। ইভেন আপনার যে যে ক্লায়েন্টের কাজ করুন, সে কিন্তু মোবাইল থেকে এগুলো সবকিছু দেখতে পারবে, বাট এই অটোমেশন সেট করতে পারবে না। সো সো এখানে কি বলতে চাচ্ছিলাম, যে আমার একটা বিজনেস রান করতে গেলে আমার 10টা টুলসে বারবার লগ ইন করা লাগে, একবার ফেসবুকে লগ ইন করা লাগতেছে, হোয়াটসঅ্যাপ লগ ইন করা লাগতেছে, আরো যে ইমেলে লগ ইন করা লাগে। বাট আমরা যদি গোয়া লেভেল ইউজ করি, আমাদের কিন্তু আর করা লাগতেছে না, আমরা এক জায়গায় করতে পারতেছি। এটা কিন্তু আলাদা আবার একটা কস্ট আছে, আবার ফলো আপ করা লাগতেছে। আবার সবচেয়ে বড় কথা, ফলো আপ করতেছেন আপনি, কোন মানুষকে ফলো আপ দিচ্ছেন, কি অ্যান্সার দিচ্ছেন, ও কি ফিডব্যাক দিচ্ছে, এগুলো কিন্তু সহজে ট্র্যাক করা খুব কঠিন। এই জন্য আপনি ট্র্যাক করার জন্য আলাদা গুগল শিটে ট্র্যাক করা লাগতে পারে, নোট করা লাগতে পারে। বাট গোয়া লেভেলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে আপনি করতে পারবেন। তারপরে হোয়াট ইজ সিআরএম? সিআরএম কি সবসময় মনে রাখে, আমরা যেহেতু গোয়া লেভেল নিয়ে কাজ করতেছি, সিআরএম মিনিং হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আপনারা কি জানেন যে দুনিয়াতে আরো অনেক সিআরএম আছে? আছে, আমরা কম বেশি সবাই জানি। হাবস্পটের নাম শুনছেন, সেলসফোর্সের নাম শুনছেন, নাম জানা অজানা থাউজেন্ড অফ সিআরএম আছে, যেগুলোর কাজই হচ্ছে কাস্টমারের ডাটাগুলো স্টোর করা এবং সেই অনুযায়ী স্টেপ নেওয়া। সো সিআরএম এর ফুল মিনিং হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো আমরা যেহেতু গোয়া লেভেল নিয়ে প্র্যাকটিস করতেছি, গোয়া লেভেল একটা সিআরএম, কিন্তু এটা হচ্ছে এআই পাওয়ার সিআরএম, যেখানে আপনি খুব ইজিলি আপনি একটা বিজনেসকে এআই ইন্টিগ্রেট করে দিতে পারবেন। যেমন সিআরএম কি করে, স্টোর লিড। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে স্টোর লিড, এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, এখানে লিডে স্টোর হয়েছে না? তারপরে এই ফোন থেকে কল দিছে, এখানে হয়েছে না? হোয়াটসঅ্যাপে ইমেল, যে যেখান থেকে করুক, এই ডাটাগুলো কিন্তু স্টোর হচ্ছে। এখন কাহিনী হচ্ছে এই ডাটাগুলো কিন্তু ফেসবুকে, ইমেলে আমরা পাইতাম, কিন্তু ওইখানে কিন্তু অটোমেশন করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ এবং আমার আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা অটোমেশন করা লাগতো। কিন্তু গোয়া লেভেলে ইউজ করার জন্য আমার এর জন্য কিন্তু আলাদা আলাদা অটোমেশন করার দরকার নেই। যেমন ধরেন এখানে কনভারসেশন আছে, এটা আমার নিজের নাম্বার, আমি যেটা টেস্ট করি মাঝে মধ্যে। সো এই আমার আন্ডারে কিন্তু গোয়া লেভেলে দেখেন একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হয়েছে। তো এখানে আমি যদি দেখেন আমার নামে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হচ্ছে না? সো যখনই এখানে কি বোঝাচ্ছে যে হয়ে গেল, যে যখন দিয়ে কেউ আমাকে মেসেজ দিবে যাই করুক, আমার কিন্তু এখানে ডাটাগুলো স্টোর হবে। তারপর ট্র্যাক লিড, আমি একটা লিড আছে, যেমন আমরা পাইপলাইন দিয়ে ডাটা ট্র্যাক লিড ট্র্যাক করতে পারি। ম্যানেজ ফলো আপ, আমি একটা অটোমেশন দেখাইছিলাম, আপনারা বুঝতে পারেননি যে ভাই এটা কি হচ্ছে। সাপোজ ধরেন জাইন ভাই একটা কথা বলছিল, যে কি কথাটা কি, যে আমি লিড ম্যাগনেট তৈরি করছি, আমি একজনের বলতেছি যে এখানে আমার একটা ইবুক আছে, তুমি ইবুকটা ফ্রি ডাউনলোড করো। সো আমরা নরমালি যে ইবুকটা ফ্রি ডাউনলোড করার জন্য, ও কিন্তু ডাইরেক্ট ডাউনলোড লিংক দিবে না, ও কি করবে যে প্লিজ ইনসার্ট ইউর ইমেল এন্ড ফোন নাম্বার। সো আমরা যখন দিই ওই ইমেল আমাদের ফোন নাম্বার আর ইমেল দিব, আমার নাম দেবো, সাথে সাথে কিন্তু ওরা আমাকে হয়তো আমাদের ইমেলে ওই ইবুকটা ডাউনলোডের লিঙ্ক পাঠাবে। এখন এটা দিল, এখন দেওয়ার পরে কি ফলো আপ হইতে পারে, এটা দিলাম, এটা একটা ফলো আপ। তারপরে কি হতে পারে, তারপরে আমি এক সপ্তাহ পরে তারা আবার একটা ইমেল পাঠালাম, 15 দিন পরে একটা ইমেল দিলাম, অথবা ডেইলি একটা করে ইমেল পাঠালাম যে আমাদের অনেক ধরনের অফার আছে। অথবা অনেকে আমাকে ফেসবুক মেসেজ দিল, ফেসবুক মেসেজ দিলে তো সাথে সাথে ফলো আপ করা লাগবে। তো এই জিনিসগুলো ভাই ফেসবুক থেকে করা যায়, হোয়াটসঅ্যাপ থেকে করা যায়, বাট গোয়া লেভেল থেকে অনেক অর্গানাইজ ওয়েতে করা যায়, এবং এখানে এআই ইন্টিগ্রেট করা যায়। সো এগুলো সবকিছু ঠিকঠাক করতে পারলে কি হবে, একটা বিজনেসের ইনক্রিজ সেল হবে। এখন সবচেয়ে বড় কথা ভাই, যে আমাকে আপনাকে ক্লায়েন্ট টাকা দিবে কেন? কারণ সবাই, আমার বিজনেসেরও লিড দরকার, আপনার বিজনেসের লিড দরকার, আমার আরো প্রচুর স্টুডেন্ট দরকার, সো সবাই লিড দরকার। সো এবং আমাদের অনেক সেল দরকার। সো এই সেলগুলো ইনক্রিজ করার জন্য আমাদের সিআরএমটা ইম্পর্টেন্ট। 1 মিনিট সময় দিলাম, সিআরএম ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? একজন একজন করে হাত তুলে কথা বলতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি। মইন ভাই, আপনি বুঝতে পারছেন? ভাই মোটামুটি। মোটামুটি। রাকিব ভাই?
জি ভাই বুঝতে পারছি। আরিফ ভাই 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 বুঝতে- সেলস ফোর্সও কি গোয়াই লেভেলের মতো সিআরএম? সেলসফোর্স সিআরএম, বাট গোয়াল সেলসফোর্স ভাই প্রো লেভেলে বড় বড় বিজনেস, গোয়াল লেভেল হচ্ছে ভাই স্মল আর মিড টার্ম বিজনেসের জন্য করা। সেলসফোর্স যারা ইউজ করে ওরা ভাই মিলিয়নিয়ার কোম্পানি। জি ভাই, আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে সেলস ফোর্সের নাম শুনতেছি, কিন্তু বুঝতেছিলাম না এটা আসলে কি। ওটাও একটা সিআরএম। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সাবিন ভাই জি ভাই বুঝতে পারছি। আর কে কে আছে দেখি কথা বল। আনিস ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। এখানে এমন কেউ আছেন প্রশ্ন আছে করার, নাহলে আমি নেক্সট স্টেপে যাবো। তো আমি নেক্সট স্টেপে গেলাম। তারপরে দেখেন থিঙ্ক লাইক এ হসপিটাল। এখন আমরা হসপিটাল একটা উদাহরণ দেওয়া হয়েছে, হসপিটাল স্টোর পেশেন্ট ইনফরমেশন, হিস্টোরি, অ্যাপয়েন্টমেন্ট নোট। সো সাপোজ ধরেন আপনার একটা ক্লায়েন্ট আসলে, সে বলতেছে তারা হসপিটাল, তো ওদের তো আপনার একটা অটোমেশন করে দেওয়া লাগবে। সো অটোমেশন করবেন কি করে ভাই? যদি আপনার কন্ট্যাক্ট ক্রিয়েট না, তাহলে তো অটোমেশন করতে পারবেন না। সো আপনার তো সিএনএম এর লিড আসতে হবে। সো নর্মালি আমি যদি গোয়া লেভেল ইউজ করি আর অন্য কোনো সিআরএম ইউজ করি, ইভেন আমরা অনেকে কাজ করি যে গুগল শিটে সবকিছু ম্যানুয়ালি ইম্পোর্ট করতেছি, এনআইটি না আসার কারণে অনেকে আমরা অটোমেট করে সেগুলো গুগল শিটে তারপর ইয়ার টেবিল স্টোর করতেছি। বাট গোয়া লেভেল কিন্তু আপনাদের কাছে ভাই এক্সপেন্সিভ মনে হলো, ভাই বাইরের দেশের একটা মানুষ মানে একটা কুকুরের পিছনে দিনে $50 খরচ করে। বুঝতে পারছেন? তো আমরা সবসময় চিন্তা করি যে আমরা কোন জায়গায় আছি, আমরা কি চিন্তা করতেছি। বাইরে আর যারা ভাই বিজনেস ওনার আছে, আপনারা যদি অনেকে ফেসবুক নিয়ে কাজ করেন, তো আপনারা জানেন যে তারা কি পরিমাণ টাকা ইনভেস্ট করে এর পিছনে। সো ওদের কাছে $97 ভাই খুব বেশি বেশি না। আমার একটা ক্লায়েন্ট আছে জাস্ট হচ্ছে গুগল মাই রিভিউ রান করার জন্য $497 পে করে। এটা দেখছিলেন আপনারা? না ভাই। দেখেন নেই? না। আমার একটা ক্লায়েন্ট আছে যে জাস্ট গুগল মাই রিভিউ ম্যানেজ করার জন্য গোয়া লেভেলে প্রতি মাসে $497 পে করে। এজেন্সি অ্যাকাউন্টে নিয়ে রাখছে। দেখাবো? জি ভাইয়া দেখেন। আচ্ছা যদি ধরেন কি যে শুধু গুগল রিভিউর জন্য $400 মতো ইনভেস্ট করে, তাহলে ওভারঅল তার গো হাই লেভেলের পিছনে মান্থলি কিরকম ইনভেস্টমেন্ট হয়? $600 মতো সর্বোচ্চ। এই দেখেন আমি কিন্তু গোয়া লেভেলে লগ ইন করছি, কিন্তু এটা এটা দেখতে আরেক রকম না? এটাও কিন্তু গোয়া লেভেল, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন app.gohighlevel.com। হ্যাঁ ওই যে হোয়াইট লেভেল মার্কেটিং এর জন্য কয়টা সাব অ্যাকাউন্ট আছে? একটা। দেখেন তো কিছু আছে কিনা। এমটি। এগুলো আমি করছি, একটাও অ্যাক্টিভ নাই আমারই করা। দেখেন দেখেন তো কোনো কিছু অ্যাক্টিভ সব ড্রাফটে প্ল্যান করছিলাম তো কিছু নাই ভাই। যা শুধু রেপুটেশন ম্যানেজমেন্ট দেখাইছিলাম না এর আগে, কিন্তু দেখাতে পারছিলাম না আগের বার। দেখেন এখানে দেখাচ্ছি, এখানে জাস্ট গুগল মাই রিভিউ কানেক্ট করা আছে, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। মানে অন্য কোনো ফাংশনে হাত দেয় না, শুধুমাত্র এটা। কোনো কিছু না, জাস্ট শুধু এটা করা। এটা কি রিভিউ কি অটোমেটিক জেনারেট হয় নাকি এটা কিভাবে কি করে? মানুষ রিভিউ দিচ্ছে অটোমেটিক, মনে করেন ওই রিভিউ রিপ্লে দেয়। এটা তো ভাই নরমালি গুগল মাই বিজনেস থেকেও করা যায়। হুম। নরমালি গুগল মাই বিজনেস থেকেও তো এই কাজটা করা যায়। কিন্তু এগুলো সব এআই করতেছে, এআই রিপ্লে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। দেখেন রিভিউ কত আছে, 33,130। জুনের 6 তারিখে দিচ্ছে, দেখেন দিচ্ছে রিপ্লে আয়। জাস্ট এটা করার জন্য জাস্ট ও মাসে $497 পে করতেছে ভাই। সো ভাই মার্কেটের লোক আছে কাজ করে, বুঝতে পারছেন? আমি এখন আপনার দেখেন, আপনারা ভাবতে পারেন ভাই একটা অ্যাকাউন্টের জন্য ও 497 পে করবে কেন? এখন পেমেন্ট দেখায় ভাই $497 তো আমাদের জন্য অনেক কিছু, কিন্তু তাদের জন্য তো একটা নাস্তার বিল। এই জন্য আমরা কি তাহলে কি আমি এই জন্য বলছি ভাই, যারা এই অটোমেশন নিয়ে কাজ করতেছেন প্লিজ কাইন্ডলি বাংলাদেশ টার্গেট করেন না। রাইট, এটা 100% বলছেন অ্যাকসেপ্টেবল। বাংলাদেশ টার্গেট করলে ফকির নিয়ে এরা খালি ভিক্ষা করবো, 2 দিব আর কি। দেখেন তো কত পে করতেছে পার মান্থ, 497। সো জাস্ট শুধু একটা নরমালি জিনিস ইউজ করার জন্য $497 পার মান্থ পে করে, তাহলে ওরা কত বড় মানে ক্লায়েন্ট কি আছে? অবশ্যই আছে, বললাম না এটা ভাই, নাস্তার বিল তার। নাস্তার বিল, বুঝতে পারছেন? তো আপনাদের খালি উদাহরণ দেওয়ার জন্য এখানে আনলাম। হ্যাঁ সেটাই আর কি। সো এখানে যে কথা বলতেছিলাম যে আপনি যে বিজনেস ভাই, এখানে নিশটা আমরা নিজেরাই টার্গেট করবো, আমি কোন নিশে বিজনেস করবো। বাট ভাই গোয়া লেভেল যদি একটা সিআরএম, আপনি যে কোনো ভাবে খুশি ডাটাগুলো স্টোর করতে পারবেন। তারপরে সিআরএম ইন সিম্পল ওয়ার্ড হচ্ছে যে ইওর বিজনেস মেমোরি। বুঝতে পারছেন যে আমার বিজনেস এর ডাটাগুলো আসতেছে, এখন বিজনেস কোন স্টেজ আছে, কাস্টমার কোন স্টেজে, কাস্টমার কি কিনতেছে নাকি, ও রিভিউ দিচ্ছে কিনা,
আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা লাগবে না, অল ইন একটা জায়গা আপনি পাচ্ছেন যেখান থেকে আপনি পুরো বিজনেস রান করতে পারতেছেন। আপনি আলাদা কোনো টুলস ইউজ করা লাগতেছে না। যেমন আমরা ওয়েবসাইট করার জন্য আগে কি করতেছিলাম, ওয়ার্ডপ্রেস ইউজ করতাম, কাস্টম বিল্ড ওয়েবসাইট করতাম, ই কমার্স বিজনেস করার জন্য আমরা শপিফাই ইউজ করতাম, ওয়ার্ডপ্রেসের কমার্স ইউজ করতাম তো, তাই না? তো হ্যাঁ। নরমালি এখানে একটা জিনিস আমি অ্যাড করি, আপনারা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেক্টর থেকে আসেন, সো আপনারা এখন কি করবেন জানেন? আগে কি করতেন, ক্লায়েন্টকে বলতেন যে ভাই আমি তোমার ওয়েবসাইট ডিজাইন করে দেবো, হ্যাঁ। তাই তো নাকি? জি। কিন্তু এখন আপনারা বলবেন যে আমি তোমাকে একটা সিস্টেম বিল্ড করে দেবো যেখানে তোমার ওয়েবসাইট দেখবে, ওয়েবসাইটের লাইভ চ্যাট দেখবে, তোমার কোম্পানির নাম্বার দেবে, তোমার কোম্পানির নাম্বারে ভয়েস এজেন্ট তৈরি করে দেবো, তোমার যে লিড গুলো আসবে লিডে অটো ফলো আপ করে দেবো, নার্সারিং হবে সব। সো আগের অফারটা বেস্ট না, এই অফারটা বেস্ট হবে? এই অফারটা বেস্ট হবে, কারণ অল ইন ওয়ান। অল ইন ওয়ান হচ্ছে, আবার এমন হতে পারে যে ভাই আমার কাস্টমার তো আগে থেকেই ওয়েবসাইট আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো তখন কি করবো? এবার সো ভাই গোয়া লেভেল কিন্তু অন্যান্য ওয়েবসাইটে কানেক্ট করা যায়। এখন কিভাবে কানেক্ট করবেন, তাই না? যেমন ধরেন গোয়া লেভেলের ক্যালেন্ডার আমি আমার এক্সিস্টিং ওয়েবসাইটে কিভাবে কানেক্ট করবো, ওয়ার্ডপ্রেসে কিভাবে কানেক্ট করবো, তাই না? প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ আসতে পারে। গোয়া লেভেলের চ্যাটবট কিভাবে কানেক্ট করে দেবো, আসতে পারে না? সো যেমন আসতে ধরেন পারে, আমি হ্যাঁ। সাইটে গেলাম, যাওয়ার পরে এখানে লেখা আছে চ্যাট উইজেট। হুম। ভাই এগুলো আমি সবকিছুই দেখাবো। আমি প্রথম ধরেন 15 দিন জাস্ট কিন্তু বিজনেস প্ল্যানটা দেখাচ্ছি যে কিভাবে আমরা চিন্তা করি, বুঝতে পারছেন? তারপর আমি টুল সব দেখাই দেবো। আপনাদের কি সমস্যা হবে নাকি টুলস দেখবেন? আমি না কিন্তু না, ভাই আপনি সিরিয়ালি জিনিসটা মেনটেন করলে সবার জিনিসটা ইয়ে হবে। দেখেন, এই যে লাইভ চ্যাট আছে না, হুম। এই লাইভ চ্যাটটা আমি এখন ইচ্ছা করলে যে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় কানেক্ট করে দিতে পারবো। হ্যাঁ। তো এটা একটু লোড হচ্ছে, একটু গোয়া লেভেলের একটা দুনাম আছে, বুঝতে পারছেন যে এদের ওয়েবসাইট খুব স্লো। এটা এটা সিআরএম মানে ডাটাবেস মানে লোডিং, এটা মানতে হবে। দেখতে পাচ্ছেন এখানে গেট হ্যাঁ। ফর ওয়ার্ডপ্রেস, দেখতে পাচ্ছেন? জি। ওয়ার্ডপ্রেস এদের প্লাগইন আছে, প্লাগইনটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে দেবে। আর যদি মনে হয় না আমি কোড ইউজ করব, কোড দিবে, এই কোডটা নিয়ে যা আমরা হেডারে পেস্ট করে দিলে আমাদের কাজ হয়ে যাবে, বুঝতে পারছেন? জি। তো আমরা গোয়া লেভেলে একটা চ্যাটবট তৈরি করলাম, এই চ্যাটবটটা আমরা যে কোনো ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দিতে পারবো। জি। একটা বিল করে কি প্রতিটা ওয়েবসাইটের মধ্যে আলাদা আলাদা করে করতে হবে? একটা করে এটা প্রতিটা ওয়েবসাইটে ইউআরএল সেট করে দিলাম। বুঝি নাই ভাই, আবার যদি প্রশ্ন করেন। বলতেছি আমি এই চ্যাট ইয়াটা আমি যদি একটা বিল করছি, আমি মনে করেন হাই লেভেলের মধ্যে, তো আমি আমার 10টা ওয়েবসাইট আছে, 10টার জন্য আলাদা আলাদা করতে হবে নাকি একটা বিল করে আমি সবগুলোতে সেম ইউআরএলটা? এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আপনি 10টা বিজনেসের জন্য কি আলাদা সিআরএম আলাদা আলাদা সাব অ্যাকাউন্ট ইউজ করবেন নাকি একটা করবেন? আপনি যদি মনে করেন যে না আমি একটা জায়গা থেকে সবকিছু করবো কারণ আমার বিজনেস, তো আমি সবকিছু একটা সিআরএম এর মধ্যে ঢুকবো, ওখান থেকে সবকিছু অটোমেটিক, তাইলে পারেন। কিন্তু ভাই এটা প্রফেশনাল হয়ে হবে না, কারণ আপনি তখন লিড গুলা পেজ বেঁধে যাবে। সো আমাদের কাছে আবার একটা জিনিস আছে, নলেজ বেস যদি করতে চায় তাহলে তো প্রত্যেকটা ওয়েবসাইট তো আলাদা আলাদা নিশ। এখন একটা নিশের নলেজ বেস করলে তো সবগুলা তো আর এক না, না। সেটা আলাদা আলাদা করাটাই বেটার। সো দেখেন আমি এখানে গোয়া লেভেল থেকে একটা চ্যাটবট বানালাম, তাই না? আমি কিন্তু এখান থেকে চ্যাটবট সবকিছু চেঞ্জ করতে পারবো, টাইটেল সবকিছু চেঞ্জ করলাম। সো আমি এটা এখান থেকে গোয়া লেভেলটা করছি, কিন্তু আমি কিন্তু এটা যে কোনো এক্সিস্টিং ওয়েবসাইটে ইউজ করতে পারবো না এখন। জি পাবেন। সো এইভাবে আবার মনে করেন আপনি ক্যালেন্ডার করলেন, তাই না? তো আপনি চাচ্ছেন যে আপনি ওয়ার্ডপ্রেস ক্যালেন্ডার এটা কানেক্ট করে দিবেন। তো আমি ক্যালেন্ডার সেটিং এ যাই, যে লিংকটা নিয়ে আসা, যদি আমি যে ওই ওয়েবসাইটে যদি লিংকটা দিয়ে দিই, আমরা লিংক এমবেড করতে পারি না যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, যে কিভাবে একটা ইয়াতে লিংক এমবেড করে। জি জি ভাই, বাটনে অ্যাটাচ করে দিলে হবে। সো সেম জিনিস, বুঝতে পারছেন যে নরমালি গোয়েল অনেক আমরা সবকিছু করতে পারবো। তারপরে কি হইতে পারে, সেম ওয়েতে ভয়েস এজেন্টও সেম জিনিস। তারপরে মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনি সাইট, আমি একটা এখানে একটা ফর্ম বানালাম, এই ফর্মটা কিন্তু আমি যাই আবার আমার ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু অ্যাড করে দিতে পারবো। সো মেইন গোল হচ্ছে ভাই আপনি যেটা দিয়ে ওয়েবসাইট করেন, আপনার লিড গুলো আপনার সিআরএম আসতে হবে, সিআরএম আসার পরে কিন্তু আমরা এটা অটোমেট করতে পারবো, তাই না? জি। সো এগুলা কিন্তু আসার কয়েকটা অপশন আছে, এটা একটা। এখন কাহিনী হচ্ছে আপনি একটা ওয়েবসাইট করছেন, কিন্তু ওয়েবসাইটে যে আপনার সোশ্যাল, অবশ্যই আপনার বিজনেস মানে আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, লিঙ্কডইন পেজ আছে, গুগল মাই বিজনেস আছে। তো ওগুলো তো আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট না, আমরা ওয়েবসাইটে কি করি, জাস্ট লিঙ্ক অ্যাড করে দিই, তাই না? জি। মানুষ ক্লিক করতে আমাদের ওয়েবসাইটে, যে ওই মানুষগুলো যে যখন ফেসবুকে যদি মেসেজ দেয়, তাহলে ওইটা কি আমাদের ওয়েবসাইটে যাবে নাকি আমাদের মেসেঞ্জারে আসবে? মেসেঞ্জারও যাবে, ওয়েবসাইটও নিতে চাইলে ওয়েবসাইটে তো যাবে না ভাই, ওয়েবসাইট আমাদের আসবে হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন দেখেন গোয়া লেভেলে ইন্টিগ্রেশন আছে, এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে ইন্টিগ্রেশন। সো আমরা কিন্তু এখানে আমাদের সবকিছু এখানে কানেক্ট করতে পারবো। সো নরমালি আমরা কিন্তু এখন বর্তমানে যে স্টেজে আছে, আমরা গোয়া লেভেলটা বোঝার ট্রাই করতেছি। আমরা কিন্তু এখনো গোয়া লেভেল দিয়ে রিয়েল লাইফ শিখতেছি না, আসলে গোয়া লেভেলের ক্যাপাবিলিটি কি, গোয়া লেভেলে কি কি সম্ভব, আমরা কিন্তু এটা শিখে ট্রাই করতেছি। আমি কিন্তু ভাই সবগুলো টুলসই শিখাবো, বুঝতে পারছেন? কিন্তু আমরা গোয়া লেভেলটাকে বোঝার ট্রাই করতেছি, এবং এটা হচ্ছে একটু ফর্মাল হইতে। দেখেন এখানে আমাদের গুগল ক্যালেন্ডার কানেক্ট করতে, গুগল ফেসবুক কানেক্ট করা যাচ্ছে না, জি করা যাচ্ছে। তো লিঙ্কডইন কানেক্ট করতে হচ্ছে, টিকটক কানেক্ট করতে পারবো, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। কিন্তু আমি আগে দিয়ে বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ কিন্তু পেইড, তবে গুগল লিড অ্যাড মানে যেটা চাই সেটা আগে পেয়ে। এটা দেখেন শপিফাই আছে না, ঠিক আছে।
নোশন আছে, ক্লিকাও আছে, ওই সবকিছু ভাই এখানে কানেক্ট করা যায়, বুঝলেন? এপিফাই আছে, KL.com আছে, বাকি সবকিছু রাখে নাই, ক্লাবিও সব আছে। নিয়ে হুম, বাকি রাখে নাই, সব নিয়ে নিছে। যেগুলো দরকার মোটামুটি সেগুলো সবই দিচ্ছে। So, আমরা কিন্তু এখানে সবই। কানেক্ট করতে পারবো। So, এখানের মধ্যে যেগুলো কানেক্ট লিগ আছে এগুলো হচ্ছে ফ্রি, আর ম্যানেজ লিগ আছে এগুলো পেড না? না 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 ভাই, এখানে যেগুলো কানেক্ট করে তো ফ্রি ভাই। পেইড বলতে এখানে আছে এআই এজেন্ট যেগুলো আছে, এআই ইউজ হয় যে জায়গায়, সেই সব জায়গায় পেইড। যেমন ধরেন ইমেল পাঠালে তো ইমেলের জন্য আলাদা কষ্ট আছে, বাট এটা খুব বেশি কষ্ট না। আমি যে আপনাদের কিছু তো দিব ওইটা দিয়ে কাভার, ওইটা নিয়ে এখন আপাতত ভাই খরচ নিয়ে অত বেশি মাথা কামানোর দরকার নাই, একটু আমার এটা শেষ করতে দেন, আমি তারপরে দিই। সো আমি দেখালাম যে ভাই মানুষ পে করে, বুঝতে পারছেন? যারা মাসে $10,000 পে স্পেন্ড করতে পারে তারা গোয়া লেভেলে আলাদা $97 পে করতে পারবে না। অবশ্যই পাবে। সো ভাই এটা নিয়ে এত কিছু। সো নর্মালি সিআরএম কি? সিআরএম হচ্ছে তো একটা বিজনেসের ব্রেন, এই বিষয়টা তো বুঝতে পারছেন। জি ভাই। তারপরে ইনসাইড গোয়া লেভেল কি আছে? নেম আছে একটা, কি কি হতে পারে? নেম হতে পারে, ইমেল সেভ হতে পারে, ফোন নাম্বার সেভ হয়, নোট সেভ হয়, ট্যাগ সেভ হয়, অ্যাপয়েন্টমেন্ট করতে। নর্মালি একটা যখন লিড আসে, সেই লিডের কি থাকে? একটা নাম থাকে, তার একটা ইমেল থাকে, ফোন নাম্বার থাকে, নোট। ট্যাগ করতে, সে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে, সে কনভারসেশন করতে পারে, সে একটা যে কোনো পাইপলাইনের যে কোনো একটা জায়গায় যায় স্টেজে সে তো থাকে। এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে ট্র্যাক করতে পারি। সো আমি কিন্তু এগুলো সবকিছু দেখাবো যে কিভাবে। মিট জন। তো নর্মালি এখানে একটা উদাহরণ দিচ্ছে যে জন হচ্ছে একটা নাম, জন স্মিথ, ইন্টারেস্টেড হোম লোন। মানে যে এখন এই যে ইন্টারেস্ট আছে, এই ইন্টারেস্ট ইন, এটা কিন্তু গোয়া লেভেলে বিল্ড ইন থাকে না, এটা আমাদের ম্যানুয়ালি বানাইতে হয়, এটাকে বলে কাস্টম ফিল্ড। আমি এটা কভার করবো, টেনশনে কিছু নাই। তো এই যে লিড গুলো যে এই যে ফিল করলো, যেমন নাম দিছে আর ওর ইন্টারেস্ট হচ্ছে হোম লোন, এই জিনিসটা কোথায় যাবে তাহলে? যখন এই ফর্মটা পূরণ করবে কোথায় যাবে? দিয়ে চলে থাকে। জিএসএল এর কন্টাক্টে চলে যাবে। তো ওইগুলো দেখতে পারবো আমরা কিন্তু। তো তারপর কি হবে? কন্টাক্ট একটা রেকর্ড হবে, এভরি লিড বিকাম এ কন্টাক্ট। যখন থেকে কেউ আমাদের লিড ফর্ম পূরণ করবে, ফেসবুকে মেসেজ যেখানে দিক, সেটা কিন্তু আমাদের কি হবে? কন্টাক্টে থাকে। ভাই আমি লিস্ট থাকে। এই যে কন্টাক্ট, এই কন্টাক্ট ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? জি। তারপরে এখানে আসলাম, তারপর লিড জার্নি দেখেন। লিড জার্নিটা বুঝেন যে ভিজিটর কোথায় আসবে? আপনার ওয়েবসাইট আসতে পারে, আপনার ফেসবুকে পেজে আসতে পারে, আপনার লিঙ্কডইন পেজে আসতে পারে, তাই না? তো আসার পরে কি হবে? তারা এই লিড গুলা ফর্ম পূরণ করবে, কেউ ফেসবুকে মেসেজ দিবে, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। তারপর যখন তুই মেসেজ দিবে সেটা কি হবে? একটা কন্ট্যাক্ট হবে। এই কন্ট্যাক্টটা কোথায় হবে? গোয়া লেভেলের মধ্যে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হবে তার নামে, বুঝতে পারছেন? জি। তারপরে অপরচুনিটি কি? ওই যে দেখাইছিলাম পাইপলাইনের একটা যেকোনো একটা স্টেজে থাকবে, হয়তো নিউ লিড। তারপরে এখন একটা লিড আসা মানে তো সে আপনার কাস্টমার হবে না, বাট পোটেনশিয়াল কাস্টমার, তাই না? হ্যাঁ। পোটেনশিয়াল কাস্টমার, সে আপনার কাছ থেকে নিতেও পারে, নাও পারে। যেমন আমি ধরেন কয়েকদিন ধরে খুব জার্সি কেনার জন্য নাইলে 10টা বেজে নাম মেসেজ দিছি। আমি কি সবার কাছ থেকে কিনছি? আমি তো একজনের কাছ থেকেও কিনি নাই। কিন্তু ওরা কি আমাকে মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে? না। দিচ্ছে ভাই। দিচ্ছে। ওরা আমাকে অ্যাড ডাউন করে নিয়ে গেছে, আমি ওদের কাছে, ওরা আমাকে সেল করে আমার ফোন দিয়ে বলতেছে ভাই নিবেন? আমাকে তো ফেসবুকে মেসেজ দেওয়ার উপরই আছে, কল দেওয়ার উপর আছে, আমার ফোন নাম্বার শেয়ার করছিলাম না। ও আচ্ছা আচ্ছা। তারপরে সাপোজ ধরেন আমি কিনছি, কেনার পরে এখন ধরেন গেল হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, কিছুদিন পরে আবার ধরেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসলো, তখন কি ওরা যদি আবার যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জার্সি আমি কিনতে পারি না? হ্যাঁ। তো আমি তো কিনতে পারি, আমি তো ওর পোটেনশিয়াল কাস্টমার। ও কি ওই কোনো একটা অফার আসলে আমাকে আবার টার্গেট করতে পারবে না? অবশ্যই। তো টার্গেট করে ও কি করতে পারে? আমার কাছে ফেসবুকে অ্যাড দেখাইতে পারে, কারণ গোয়া লেভেল থেকে কিন্তু আমরা রিটার্গেটিং এর একটা অপশন আছে। হ্যাঁ। আবার আমার কাছে মেসেজ দিতে পারে যে কি, যেহেতু আমার ফোন নাম্বার তার কাছে আছে, আমার হোয়াটসঅ্যাপ তার কাছে আছে, আমার ইমেল নাম্বার আছে। তো ও আমাকে কিন্তু ওই প্রোডাক্টটা যে আছে ওটার জন্য অফার দিতে পারে না? জি পারে। যে এটা যদি সিআরএম না থাকতো, ডাটা যদি না থাকতো, তাহলে এগুলো কিভাবে করতো? সম্ভব ছিল না। তো বিষয়টা বুঝতে পারছেন? তারপরে এখানে ট্যাগ আসলো। ট্যাগ হচ্ছে ভাই, এটা হচ্ছে ম্যানুয়ালি করা, জাস্ট ক্লাসিফাই করার জন্য, মানে ক্যাটাগরিজ করার জন্য। যে সাপোজ ধরেন আপনি ফেসবুকে অ্যাড রান করছেন, আপনি গুগলে অ্যাড রান করছেন, তাই না? হ্যাঁ। আপনি টিকটকে অ্যাড রান করছেন। এখন একটা লিড আসছে, আসার পরে আপনি কি করে বুঝতে পারবেন যে এই লিডটা টিকটক থেকে এসে, অথবা ফেসবুক থেকে এসে, অথবা গুগল মাই এতে কি করে বুঝবেন? তো বোঝার জন্য আমরা এখন ওখানে একটা আলাদা করে নিই, এটা টিকটক অ্যাড, এটা হচ্ছে আমার গুগল অ্যাডস, অথবা ফেসবুক অ্যাড। এখানে যেমন এবার দেখাইছে ধরেন হট লিড, কোল্ড লিড, ভিআইপি লিড। এটা বোঝানো হয়েছে এই কারণে যে সাপোজ ধরেন অনেক সময় আমরা ফেসবুকে লিড অ্যাড রান করি, অ্যাড রান করার পরে আমরা একটা লিড ফর্ম, ফেসবুকে যে লিড ফর্ম একটা অ্যাড আছে, ওইখানে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করি। তো ওই প্রশ্নগুলোর উপর বেস করে আমরা বুঝতে পারি যে সাপোজ ধরেন একটা মানুষ জমি কিনবে, তাই না? এখন আমি মনে করেন একটা মানুষ যার মাসে কামাই হচ্ছে $20,000, উনি কি জমি কিনতে পারবে? তো আমি না। ওই লিড ফর্মে প্রশ্ন করলাম যে হোয়াট ইজ ইউর মান্থলি ইনকাম, মানে আপনার এজ কত? তো এগুলো দিয়ে কিন্তু আমরা কোয়ালিফাই করে কিন্তু আমরা এটা হট লিড না কোল্ড লিড কিন্তু বুঝতে পারবো। যে আমি যখন দেখবো যে একজনের ইনকাম আছে মাসে 2 লাখ টাকা, তাহলে কিন্তু আমার জন্য হট লিড। জি। তো আমি যদি এখন এই কোল্ড লিড আর একজনের কামাই 20,000, তো আমি যদি 20,000 যার কামাই আছে তারা যদি বেচা ট্রাই করি, আমার কি লাভ আছে? ও কিনতে পারবে? এটার এখানের মধ্যে আবার একটা আছে, যারা কি মার্কেটিং বুঝে না
মানে $10,000 ফ্ল্যাটের ইয়ে দিয়ে দেয়, নিউজটা পৌঁছে দেয় এই ট্যাগ না থাকার কারণে। সো আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কিন্তু ভাই এখানে বিজনেস শিখতেছি, আমরা মার্কেটিং ভাই, কাহিনী হচ্ছে টুল শিখে লাভ নাই ভাই, হ্যাঁ টুলস ক্যান বি রিপ্লেস উইথ, আপনাকে বুঝতে হবে যে একটা বিজনেস কিভাবে রান হয়, বিহাইন্ড দ্য হ্যাঁ স্ক্রিনে কি হয়। হ্যাঁ তো বুঝতে পারছেন হট লিড কি তাহলে কোনটা, যে যার ঠিক। মাসে 2 লাখ কামাই, আমি তো আমার পুরো কিনতেই পারবো, আমার জমিতে কিনবে, আমি রিয়েল হ্যাঁ এস্টেট বিজনেস। আমার একটা ক্লায়েন্ট আজকে, বুঝতে পারছেন, আমার হ্যাঁ ক্লায়েন্ট আজকে আমার দেখাচ্ছে যে ও একটা জিনিস সেল করবে। তো আমি দেখলাম যে ওটা 2.7 মিলিয়ন ইউরো। তো ভাই আমি কি কিনতে পারবো, আমাকে লিড দেখা লাভ আছে? না না যদি এটাই। মোট কথা আর কি অ্যাবিলিটি বুঝতে হবে যে কার অ্যাবিলিটি কতটুকু। তো ভাই আপনি কাহিনী হচ্ছে এগুলা থাকার মেন রিজন কি, যে আমার যেন ভাই মানে আমার যেন একটা ডেডিকেটেড চ্যানেল লোকের কাছে যেন আমি মার্কেটিং করতে, মানে যাত্রার কাছে শ্রম দিয়ে তো লাভ নাই। না না শুধু তো শুধু দেখতে নষ্ট পাচ্ছেন এটার প্রাইস কত, এই তো আবার 2.9 মিলিয়ন ইউরো। 9 মিলিয়ন হলো। তো এটাও বেচবে আমাকে বলতেছে, বুঝতে পারছেন। হ্যাঁ তো এখন ধরেন এই অ্যাড আমার কাছে দেখা লাভ আছে, অথবা ও ফেসবুকে অ্যাড রান করছে, আমি ধরে মেসেজ দিচ্ছি। তো আমি কিন্তু আগেই প্রশ্ন করতে পারি ওরে কিছু, যে তোমার মান্থলি ইনকাম কত, তোমার সেভিং কত, তোমার এজ কত, না আমি ক্যাশ দিলাম যে অবশ্যই একটা 30 বছরের লোকের কাছে কিন্তু এটা কিনা কঠিন, তাই না? হ্যাঁ 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 কিন্তু একজন 60 বছর লোকের কাছে কিন্তু ও রিটায়ার করবে, ওর কাছে টাকা থাকতেই পারে। সো বিভিন্ন থাকতে ভাবে পারে। কিন্তু আমরা ক্লাসিফিকেশন করে এগুলা করতে হবে। সো এইভাবে কিন্তু ট্যাগ সেট করে দিলাম, যে যখন থেকে কেউ বললো যে হ্যাঁ আমার হচ্ছে এজ 60 বছর, তার মানে আমি তখন বুঝবো না ওর কাছে টাকা থাকতে পারে, তো তখন ওটা আমার জন্য হট লিড। আবার 60 বছরেরটা কিনতে গেলে তো আবার চিন্তা করবো আমি এটাতে নামতে গেলে ঠান্ডায় জমে যাবো, আমার বয়সও নাই, এটা না হতে পারে এই না। জন্য আমি তো ভাই উদাহরণ দিচ্ছি, আমার বিষয়টা হ্যাঁ মানে এটা জাস্ট এক্সাম্পল। আমি জাইন ভাই আছেন তো, হ্যাঁ জাইন ভাই আছেন মেবি। তারপরে দেখেন কোল লিড আছে, তো কোল লিড কেমন যায়, যেমন অনেকে আছে যে অনেক সময় মেসেজ দিচ্ছে ও রিপ্লে করতে, ভাই এগুলা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়, বুঝতে পারছেন। এগুলা পরে কথা বলবো, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত থিঙ্কিং করতে পারতেছেন। তারপরে আসলো স্মার্ট লিস্ট। স্মার্ট লিস্ট হচ্ছে আমি যখন গোয়া লেভেলে ঢুকছিলাম, এখানে দেখেন অনেকগুলা লিস্ট আছে, আছে না? তো যাবতীয় এখানে অনেক লিস্ট আছে, আমি সবগুলা লিস্টে আমি এখানে তো এই যেখানে ট্যাগ আছে না, ডান সাইডে দেখেন লেখা আছে ট্যাগ এআই প্রসেসিং, মানে এটা এআই কাজ করতেছে এটার সাথে। এটা কি ট্যাগ আছে দেখেন, ফর্ম সাবমিটেড, ফর্ম সাবমিটেড, এগুলো দিছি মানে এই ফর্ম সাবমিট করছে। আমি এখানে দেখে বুঝতে পারতেছি যে কোনটা কি। ভাই আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই অসংখ্য তো এখানে ধরেন চিন্তা করেন যে আপনার কাছে 10,000 লোকের লিড আছে, বুঝতে পারছেন, আপনার অনলি রিয়েল এস্টেট লিড লাগবে। এখন আপনি যে বিজনেসে মনে করেন সব হলে অনেক সময় আমরা ইম্পোর্ট করি না, যে আমরা অনেক সময় যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতাম, তো আমরা বিভিন্ন জায়গা থেকে লিড কিনি। তো আমি ইম্পোর্ট করছি, করার মধ্যে আমার এখন যে রিয়েল এস্টেটের যে লিড গুলো আছে, এখানে একটা উদাহরণ দিচ্ছে, সেটা এমন হতে পারে যেমন হচ্ছে আমি চাচ্ছি যে এখানে যারা জাস্ট ফর্ম সাবমিট করছে তাদেরকে আমি একটা অ্যাড টু স্মার্ট লিস্ট করবো, বুঝতে পারছেন। যেটা আমার সিস্টেমে দেখাচ্ছে, এখানে দুই রকমের জিনিস দেখাচ্ছে না, একটা এআই প্রসেসিং আর একটা হচ্ছে ফর্ম সাবমিটেড। সো আমি কিন্তু এখান থেকে মনে করেন স্মার্ট লিস্ট করতে পারি, যেমন কাস্টম ফিল্ড। এখন কাস্টম ফিল্ড নতুন একটা টার্ম আছে, কাস্টম ফিল্ড কি জানেন? নরমালি এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা দেখাতে যা গোয়া লেভেলে একটা জিনিস দেখাবো, সবাই মনোযোগ দেন। গোয়া লেভেলের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাই কন্ট্যাক্ট, সবাই মনে রাখবেন। গোয়া সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্ট্যাক্ট। এই যে কন্ট্যাক্ট আছে না, যেমন মিজানুর রহমানের উপর যদি ক্লিক মারি, তাহলে কিন্তু এই কন্ট্যাক্টের আমরা অনেক কিছু দেখতে পারবো। একটু স্লো কাজ করেন ভাই। একটা কাজ করবেন, আপনাদের মধ্যে কেউ একজন গোয়া লেভেলের একজন অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন? অ্যাকাউন্ট আমি গোয়া লেভেল লগ ইন আছেন, কম্পিউটার আছেন, আমি আপনার একজনের স্ক্রিন শেয়ার চাই। জি ভাই আছে। ভাই স্ক্রিনটা শেয়ার করেন তো। মিজান ভাই আপনি বলছিলেন আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে 10:30। আচ্ছা আমার আমার জব অ্যাপয়েন্টমেন্ট, আমি 15 মিনিট পরে জয়েন করলে সমস্যা নেই, আমার ক্লায়েন্ট ভাই, সমস্যা নেই। ভাই দেখাচ্ছে। ভাই আপনি স্ক্রিন শেয়ার করছেন, হ্যাঁ, আপনি গোয়া লেভেলে লগ ইন করছেন, ঢুকানো স্কেল ওই ট্যাবে জানাচ্ছে যান। ভাই কন্টাক্টের বুঝছেন? হ্যাঁ কন্টাক্টের মধ্যে হ্যাঁ ঠিক আছে, কন্টাক্টে ক্লিক করছেন।
এই যে একটা যে কোনো একটা কন্ট্রাক্ট এক্সাম্পল অ্যালেক্স এটা বুক লিঙ্ক মানেন, এক্সাম্পল অ্যালেক্স নিচে থেকে 2 নম্বর। দেখেন তো এখানে একটু ইয়া করেন, বাম সাইডে যান, বাম সাইডে স্ক্রল করেন, কন্টাক্ট বাম সাইডে, ডান সাইডে না ভাই, বাম সাইডে স্ক্রল করেন, স্ক্রল করেন। দেখেন এখানে কিছু জিনিস আছে যে জেনারেল ইনফো, অ্যাডিশনাল ইনফো, তাই না? জি। সো অ্যাডিশনাল ইনফো দেখেন এখানে আছে না, নরমালি গোয়া লেভেলে যখন নতুন অ্যাকাউন্ট করবেন সব এগুলাই থাকবে, কিন্তু আপনার অনেক সময় আছে যে আপনার কাস্টম বিল তৈরি করে রাখবে। সাপোজ ধরেন আপনি একটা ফেসবুকে অ্যাড রান করতেছেন, সো আপনি হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসে যেই বলেন ডক্টর, সো আপনি চাচ্ছেন যে আপনার রোগীর হচ্ছে এটা কি নেওয়া যায়, একটা এক্সট্রা ইনফরমেশন লাগবে যেটা আপনার দরকার। গোয়া লেভেলে কিন্তু দেখেন বিল্ট ইন কি কি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তাই না? এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, ডেট অফ বার্থ আছে, কন্ট্যাক্ট সোর্স আছে, কন্ট্যাক্ট টাইপ স্ক্রল করেন ভাই। তারপরে দেখেন কান্ট্রি আছে, স্টেট আছে, পোস্ট কোড আছে, অ্যাডিশনাল ইনফরমেশনে দেখেন কিছুই নেই। সো এখন আপনার এমন একটা ইনফরমেশন স্টোর করা লাগবে যে ইনফরমেশনটা গোয়া লেভেলে বিল্ডিং থাকবে না। তো এটা আমরা কিভাবে কানেক্ট করবো? এটা করার জন্য আপনার এখন সেটিং এ বুঝলেন, সেটিং এ ক্লিক মানে বাম সাইডে সেটিং আছে, বাম সাইডে সেটিং, হ্যাঁ ক্লিক দেন, স্ক্রল করে নিচে দিকে লেখা আছে কাস্টম ফিল্ড, জি, এখানে কাস্টমার। হ্যাঁ কাস্টম ফিল্ডে ক্লিক দেন। এখানে লেখা আছে ক্রিয়েট ফোল্ডার, একটা ক্রিয়েট ফোল্ডার উপর ক্লিক দেন, ক্রিয়েট ফোল্ডার দেখেন ডান সাইডে ক্রিয়েট, এটা হ্যাঁ ক্রিয়েট ফোল্ডার, নাম দেবো, এর নাম দেন হচ্ছে ডেমো দিই। আচ্ছা ডেমো লিড, ডেমো দেন, হ্যাঁ ক্রিয়েট করেন, আর কিছু করার দরকার নেই, ডেমো লিডস, ওকে ক্রিয়েট। এখন আপনি আবার গো ব্যাক করেন, বাম সাইডে যে গো ব্যাক আছে, গো ব্যাক বাম সাইডে দেখেন উপরে, গো ব্যাক সেটিং এর উপরে বাম সাইডে গো ব্যাক, না না এই যে গো ব্যাক দেখেন সেটিং এর উপরে, হ্যাঁ উপরে যান, একটু উপরের দিকে যান, আচ্ছা, ওর উপরে দেখেন গো ব্যাক, হ্যাঁ। এবার আপনি এখানে দেখেন নিচে স্ক্রল করেন, দেখবেন যে এখানে চলে এসেছে যে ডেমো, ডেমো আসেনি, রিফ্রেশ দেন একটা এই পেজ। আমাদের যে ফিল্ড গুলো আলাদা লাগবে এগুলো এইভাবে ক্রিয়েট করবো আর কি। এগুলো লাগবেই ভাই, এগুলো না করতে পারলে অটোমেশনের কোনো আপনি অটোমেশনই করতে পারবেন না। নিচের দিকে যান, কন্ট্রাক্ট জেনারেল এই দশটা ডেমো দিই। দেখেন ডেমো লিড আইছে এবার, জি, ফিল্ড এড করবো এখন। ওই যে এটা যে কন্টাক্ট জেনারেল এগুলো একটা ফোল্ডার, বুঝতে পারছেন ফোল্ডার কি? তো এবার কন্টাক্ট ফিল্ড বানাবেন কি করে, আবার সেটিং এ যান, সেটিং থেকে নেম হুম। ফিল্ড, এবার কাস্টম ফিল্ডে যান, কাস্টম ভ্যালু, না না কাস্টম ফিল্ড, কাস্টম ভ্যালু করে দেখাবো, কাস্টম ফিল্ডে যান। ক্রিয়েট ফিল্ড। সো এবারে যে ক্রিয়েট ফোল্ডার লেখা আছে দেখেন, না না এখানে ক্রিয়েট ফিল্ড, এটা তো ফোল্ডার করছি, ক্রিয়েট ফিল্ড ডান সাইডে দেখেন, এই যে এখানে যে ফিল্ড গুলো দেখতেছেন না, এখানে ক্লিক দেন, ক্রিয়েট করবো হ্যাঁ ক্রিয়েট করেন। সো এখানে প্রথমে এখান দেখেন থেকে না ভাই ফিল্ড টাইপের উপর ক্লিক মারেন, ফিল্ড টাইপের উপর ক্লিক মারেন, ক্লিক মারেন ফিল্ড টাইপের উপর ক্লিক মারেন, এখানে অনেক কিছু ব্যবহার আছে, এই যে সিঙ্গেল লাইন লেখা আছে দেখেন ফিল্ড টাইপ, হ্যাঁ ক্লিক দেন, দেখেন এখানে কি কি আছে, সিঙ্গেল লাইন, মাল্টি লাইন, ড্রপ ডাউন, এগুলো আছে, এগুলো কিন্তু বুঝতে হবে ভাই যে আপনার নিড কি। সাপোজ ধরেন আপনি যাচ্ছেন যে ফোন হলে তো হলে আপনি কাস্টমার মেসেজ বক্স বানায় একটা। না এখানে মেসেজ বলতে দরকার, আপনি চাচ্ছেন যে কাস্টমারের কাছ থেকে ওর হচ্ছে, ওটা ফোন হবে না ভাই, বুঝি নাই ওটা ফোন হবে না, ফোন হবে। ভাই, ফোন না, আপনি কি নেবেন আগে তাই করেন, আপনি নিতে যাচ্ছেন কি আগে তো আপনি প্ল্যান করতে হবে যে আপনি কি যাচ্ছেন নিতে, আপনি কি নিতে যাচ্ছেন। ওয়েবসাইট অ্যাড্রেস নিতে যাচ্ছি। তাহলে আপনি এখানে লেখেন যে তাহলে ওয়েবসাইট অ্যাড্রেস তো সিঙ্গেল লাইনে হবে, ওই www.facebook.com, তো এটা সিঙ্গেল লাইন ক্লিক দেন, সিঙ্গেল লাইন, তারপর এখান থেকে ওখানে থাক, ওখানে কন্টাক্টই থাক, কন্টাক্টই থন, তারপরে কন্টাক্ট থাকে, কন্টাক্টে আছে কন্টাক্ট, তারপরে দেখেন ফিল্ড নেম, এখানে আপনি তাহলে ফিল্ডের নেম হবে কি, তাহলে ইনসার্ট এর ওয়েবসাইট লিংক দেন, হ্যাঁ ফোল্ডার নেম ওই যে বানাইছিলেন ডেমো লিড, ডেসক্রিপশন দিতে পারেন, না দিলে এখন ক্রিয়েট করেন। লাগবে না। আচ্ছা ওই যে প্লেস হোল্ডারে ভাই কিছু দেওয়া লাগলো না? না তো এবার আপনি ফিল্ড আবার, নেম দিয়ে দিতে লাগবে না। হ্যাঁ এবার আপনি আবার ব্যাক করেন, গো ব্যাক করেন, একটা করলে আমাদের এই কাজ করতেছে কিনা রিফ্রেশ দেন, ডেমোতে আসেনি, রিফ্রেশ দিতে ভয় লাগে, যে তখন অনেক সময় নেয়। আসছে। আইছে এবার। সো জি। এখন যদি আপনি কোনো জায়গায় একটা অটোমেশন বানালাম, সো তখন আমার ওয়েবসাইট লিংক, আমি একটা মজা দেখাই, এবার আপনি যান সেটিং এ যান, এই সেটিং এ না সাইডে যান, সেটিং না ভাই সাইডে যান, স্ক্রল করেন সাইড, হ্যাঁ ওই যে ওই সাইডে লেখা আছে ফর্ম, ওই যে ফর্ম ওই যে ডান মাঝে, হ্যাঁ জি, ফর্ম বিল্ডার, কোনটা দিব? ফর্ম বিল্ডার এন্ড ক্রিয়েট ফর্ম। টেমপ্লেট।
ওয়েট Already আসু বানানো আছে। এবারে একটা বাম সাইডে যান, দেখেন লেখা আছে বাম সাইডে যান, নিচে আসেন, দেখেন কাস্টম ফিল্ড আছে কিনা দেখেন। সার্চ দেন, দেখেন তো সার্চ অপশন আছে নাকি কাস্টম ফিল্ড। সার্চ দেওয়ার অপশন নেই। দেখি থাকার কথা, দেখি স্ক্রল করেন দেখি একটু। এখানে দেখলো আদার্স। আচ্ছা অ্যাড অবজেক্ট ফিল্ড দেখি, অ্যাড অবজেক্ট ফিল্ড ডান সাইড উপরের দিকে দেখেন। ওই যে ডেমো লিডের মধ্যে যান, ডেমো লিডের নিচের দিকে দেখেন ডেমো লিড। ওয়েবসাইটে লিংক এটা ভাই, এটা তো না এখানেও আসছে। এই তো না, এটা তো ওদের বিল্ডিং আছে ভাই, এটা তো ওদের আচ্ছা, বিল্ডিং যেটা আছে, আমরা আমাদের বানাবো বানানো এগুলো এখানে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, যে এটা টাইনে লেজান এখন ডান সাইডে ডানে। হ্যাঁ দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এই যে ফর্মটা আমরা বানায় দিলাম, এখন কিন্তু কেউ যদি ফর্ম এখানে পূরণ করে, এই ফর্মে যে ডাটাগুলো এটা যদি কাস্টম ফিল্ড ওইখানে যা পূরণ হবে, বুঝতে পারছেন? জি। তো অনেক সময় আমাদের এরকম ফর্ম বানানো লাগবে যে ওই ফিল্ডটা গোয়া লেভেল বিল্ডিং নাই, তখন আমরা কিভাবে বানাবো? কাস্টম ফিল্ড এড করে তারপরে এখানে আপনি বলবেন। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। সো কাহিনী হচ্ছে ভাই কোনটা কি ইম্পর্টেন্ট, কারণ গোয়া লেভেল যত অটোমেশন হবে ভাই কোনটাকে আন্ডারে ভাই সাইড থেকে কোনো কথা আসতেছে মনে হয়, আমি বুঝতে পারতেছি না। কিন্তু সবাই কি বুঝতে পারছেন ক্লাসে আজকে কাস্টম বিল্ডটা কিন্তু ইম্পর্টেন্ট? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল, যদিও ভাই রকেন একটু দাঁড়া, আমি দেখি আমার প্রেজেন্টেশনের কথা দিয়ে আছে, আমি দেখে নিই। ওই পাইপলাইন মনে হয় আগের দিন দেখাইছিলাম, পাইপলাইন স্কিপ করলাম, স্ক্রিন পাইপলাইন শেয়ার অফ দেখাবো। করে দিব। হ্যাঁ আপনি অফ করে দেন, আমি এগুলা হোমওয়ার্ক দিই মোটামুটি। তো আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে কি জানেন, কোনটা ক্রিয়েট করবেন, 3টা ট্যাগ দিবেন। কাস্টম বিল্ড কিভাবে করা লাগে দেখছেন তো নাকি? হ্যালো, জি ভাই। আপনারা সবাই আজকে যে যে আপনি পারেন 10টা করে কাস্টম বিল্ড তৈরি করবেন অ্যাকাউন্টে, বুঝা গেছে? কাস্টম বিল্ড 10টা করে কাস্টম বিল্ড বানাবেন। আমি একটু কাস্টম বিল্ড কিভাবে বানাই একটু আরেকটু ডিটেলসে দেখাই, কারণ ওইখানে সবকিছু দেখানো হয়নি, ভাইক বলে বলে করানো লাগতেছিল। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে কাস্টম ফিল্ডে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? জি দেখা জি ভাই দেখছি। এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে, ওইখানে কিন্তু সিঙ্গেল লাইন দিছি, দেখেন আমার এখানে কত রকমের ফিল্ড আছে। সিটিএফ ফর হোয়াটসঅ্যাপ, ফিল্ড টাইপ মাল্টি লাইন, এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা সিঙ্গেল লাইন, ডেট পিকার সিঙ্গেল লাইন আছে না এখানে? জি। সো এগুলা ক্রিয়েটর যখন ফিল করবেন তখন প্রথমে এখানে অনেকগুলো সিঙ্গেল লাইন কি। সো সাপোজ ধরেন সিঙ্গেল লাইনে কি হইতে পারে যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, হোয়াট ইজ ইউর অকুপেশন, তাই না? হোয়াট ইজ ইউর রিলিজন, এগুলো তো এক লাইনে হবে না জি অ্যান্সার গুলা। সো ওই সব জায়গায় আমরা সিঙ্গেল লাইন দেবো। তারপরে কি হইতে পারে মাল্টি লাইন, যেমন লিখলাম যে প্লিজ রাইট এ শর্ট ব্রিফ অ্যাবাউট ইউর এক্সপার্টিসি, বুঝতে পারছেন, অথবা ইউর এক্সপিরিয়েন্স। তো তখন কি কেউ এক্সপিরিয়েন্স এক লাইনে লিখতে পারবে? না। আই এম অমুক, আমি এই গাড়ি এত করি, তো এটা তো মাল্টি লাইন হয়ে যাবে, তাই না? তো জি। তখনই দেখবেন যে নরমালি আপনারা তো বুঝেন সবাই যে একটা জিনিস এক লাইনে হবে, মানে একটা লাইনে হবে নাকি না অনেকগুলো লাইন আসতে পারে। তো তখন ওগুলো ডিপেন্ড করে যখন যে জিনিসটা লাগবে তখন সেখানে সেভাবে দিবেন। টেক্সট বক্সও সেম জিনিস, অনেক সময় অনেকগুলো লিস্ট আকারে দেওয়া লাগে, আমরা এটা কখনো ইউজ করি না, আমরা সবসময় সিঙ্গেল লাইন আর মাল্টি লাইনটা ইউজ করা হয়, বুঝতে পারছেন? জি জি এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনার কাস্টমারের কাছ থেকে বলবেন যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, তো তখন আমাদের কি ফোন নাম্বারের জন্য কি টেক্সট বক্স ইউজ করলে হবে? তখন আমাদের নাম্বার ইউজ করতে হবে। হ্যাঁ। অথবা এমন হইতে পারে যে হাউ ওল্ড আর ইউ, তোমার এজ কত? এজ তো একটা নাম্বার, তাই না? ঠিক। তাই না? জি জি এখানে ফোন নাম্বারের জন্য ডেডিকেটেড অপশনই আছে, তো এটা জাস্ট নাম্বার সংখ্যার জন্য নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ। যে তোমার কতগুলা রুম আছে, কতগুলা ঘর আছে, কতগুলা বেড আছে, এটা না সংখ্যার জন্য নাম্বার নেবেন। ফোন নাম্বার তো ফোন নাম্বারই আছে। তারপর ড্রপ ডাউন সিঙ্গেল, অনেক সময় আমাদের আমরা তো ইয়া দিই যে অ্যান্সার ডবল হইতে পারে। ভাই ওই যে মনিটরি কি ভাই, মনিটরি ভাই মনিটর আমি আসলে কখনো ইউজ করি নাই, আমি আসলে বলতে পারলাম না, সরি। আমি নরমালি আমার কাজে কখনো ইউজ করি নাই, দেখা লাগবে আমার একটু, আপনি একটু দেখেন তো। আচ্ছা ভাই। তো নরমালি আমি সবসময় ড্রপ ডাউন সিঙ্গেল ইউজ করি। তো ড্রপ ডাউন অ্যান্সার কি হইতে পারে, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ। যে ইন্টারিয়র অপশন, যে আমি বললাম যে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তাই না? যে এখানে মিট হইতে পারে, তারপরে ভেজিটেবল হইতে পারে, অনেক অপশন থাকে না যে সিলেক্ট করার জন্য। ভাই Add মনিটরি option- মানে হচ্ছে ওই যে ফাইন্যান্স রিলেটেড যদি কিছু হয়, কারেন্সি টাইপের। হয়তোবা, আমি জানি না, হয়তোবা আপনি একটু দেখেন। আচ্ছা, আমি দেখলাম, দেখুন পরে বললাম। তো এখানে মাল্টি সিলেক্টের কোনো অ্যান্সার নেবেন, তার জন্য এইভাবে যাবে। সো এই যে দেখা আছে এখানে আছে তারপরে চেক বক্স, তারপরে ফাইল আপলোড, সাপোজ চাচ্ছেন যে আপনি কাস্টমার কোনো সময় ফাইল টাইল আপলোড করবে, তো দেখেন কি কি কোন ফাইল টাইপ নেবেন, ডক নেবেন, এগুলো সিলেক্ট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? তো কাস্টম বিল্ডের ব্যাপারটা কি বুঝতে পারছেন? এটা আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো। তাহলে ধরেন আপনি চাচ্ছেন যে সিলেক্ট ইউর ডেট অফ বার্থ, তাহলে তো ডেট পিকার দিতে হবে, তাহলে দিবে কি? ডেট সিলেক্ট করতে হবে না?
জি ভাই। সো এই বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। সো এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, বা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটা যদি ঠিকঠাক না বুঝেন আপনি অটোমেশন করতে পারবেন না, কারণ এই প্রত্যেকটা ডাটার উপর দিয়ে কিন্তু অটোমেশন করা যায়। আচ্ছা সো ভাই আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হতে কাস্টম বিল তৈরি করা। আবার কি দেখানো লাগবে কাস্টম বিল? ভাই, কি জিনিসটা ওই যে কি কি বুঝি নাই। কি আছে না? ভাই কি ওইখানে আপনি যেমন খুশি দিবেন, আপনি দেন। আপনি একটু ভাই, আমার এক ছোট ভাই আছে, বুঝতে পারছেন? ওরে আমি যদি কাজ করতে দিই, সব না কয়ে দিলে করতে পারে না। তো ভাই এইভাবে যদি সব একটু নিজের ব্রেন টেন খাটাই, একটু ইয়া করেন, মস্তিষ্কটা একটু খাটান। আমি চাই যে সামনের ক্লাসে আপনাদের কাছ থেকে আমি কিছু একটা শিখবো। জি ভাই। আপনারা এখানে 30-40 জন আছেন, আপনার 40 জন যদি একটু একটু করে বলেন, দেখবেন যে আমারও জানা অনেক বেশি হয়ে যাবে। আর এখানে গ্রুপ ভাবে শিখার অ্যাডভান্টেজ এটা, গ্রুপ ভাবে শিখার অ্যাডভান্টেজ এটা। আমি একা কতটুকু জানতে পারি। হ্যাঁ। সবাই বুঝতে পারছেন? সো আগামী ক্লাসে আপনাদের সবারই কাজ থাকবে যে আপনারা কিভাবে কাস্টম বিল তৈরি করতে হয়, আর এটা এটা করবেন। এটাই হোমওয়ার্ক। কাস্টম ফিল্ড তৈরি করে ফর্মের মাধ্যমে এই কন্ট্যাক্ট গুলো এখানে আনতে পারবো না, এখানে কন্ট্যাক্টের মধ্যে বুঝি নাই। কাস্টম ফিল্ড তৈরি করে আমি একটু আগে যে দেখালেন ফর্মের মধ্যে এখানে বসাইছি মনে করেন, বেলগুলো এখানে কন্ট্যাক্টে আনতে পারবো না, ওই হ্যাঁ, ফর্মটা তখন এই জন্য তো করা হয়েছে যে ফর্মে সেট করে দিয়েছে। এখন ওইখানে যে ফর্মে যে ডাটা দিবে, তখন অটোমেটিক ওই ডাটাটা ওইখানে কন্ট্যাক্ট বিল ওই ফিল্ডটাই পূরণ হবে। ওইটা আজকে দেখানো যাবে না, দেখবেন। দেখা দিলে আমরা এটা শুধু টাস্ক হিসেবে করে নিতে পারতাম। ওকে ওকে, আমার একটা ডেমো সাব অ্যাকাউন্টই করা উচিত। আচ্ছা, কারণ দিন শেষে তো আমরা বেলগুলো এভাবে ফর্ম থেকে কন্ট্যাক্টের মধ্যে পাঠাবো। আমার কাছে এত বেশি ডাটা আছে, বুঝতে পারছেন? যে ডাটা দেখাইতে গেলে দেখি আমার তো অনেক। এখানে তো আমার সিটি আছে, তাই না? কান্ট্রি, স্টেট, পোস্টাল কোড, ওয়েবসাইট, লাস্ট নেম, ইমেল, এগুলা বিল্ট ইন গোয়া লেভেলে থাকে, বুঝতে পারছেন? সো আমি একটা কাস্টম ফিল্ড তৈরি করি, সিঙ্গেল লাইনে টেক্সট। এটা কন্টাক্টে আছে, আমার কন্টাক্টেই থাকলো। আমি একটা ফিল্ড আগে গ্রুপ করে নিই। এখান থেকে অ্যাড টু অবজেক্ট, এটা হচ্ছে কন্ট্যাক্ট সিলেক্ট করতে হবে, তার মানে কন্ট্যাক্টের মধ্যে যাবে না। হ্যাঁ, এখানে ফোল্ডার নাম দিলাম যে ক্লাস টেস্ট। আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম, বুঝতে পারছেন? জি। সো এবার আমি একটা ক্রিয়েট ফোল্ডার করবো, যেখানে সিঙ্গেল লাইনে নিলাম, অত না, এটা আমি একটা নাম্বার নিলাম। বুঝতে পারছেন? আমি জাস্ট বোঝানোর জন্য, বুঝতে পারছেন? ফোল্ডার কোনটা? ক্লাস টেস্ট। আমি কাস্টম ফিল্ডটা তৈরি করে নিলাম। তো এখন আমার এটা ফর্মের মধ্যে সাইটে যাব, দেখি আমার বস মেসেজ দিল নাকি। আপনার অফিসিয়াল ওয়ার্ক আওয়ার কয়টা থেকে কটা পর্যন্ত? ভাই আমি এখনো ক্লাসে আছি, আপনি কই? আপনি ক্লাসে আছেন? এক ভাই আমার মেসেজ দিছে, ভাই গোয়া লেভেল অ্যাকাউন্টের জন্য কি সময় হবে? আমি বললাম ভাই আপনি কই? আচ্ছা ভাই, একটা কোশ্চেন করবো। হ্যাঁ বলেন। বলতেছি আমার কাছে গো হাই লেভেলের যে অ্যাকাউন্টটা আছে ওইটা ওই যে আমাদের 7 দিনের বুট ক্যাম্পের সময় পাইছিলাম। হুম। আসলে ওইটার ভ্যালিডেশন কতদিন আছে সেটাও তো জানি না। ভাই আমি ওটা ভ্যালিডেশন এখন আপাতত আছে। আমি সবাইকে তো গোয়া লেভেল অ্যাকাউন্ট দিচ্ছি ভাই, গ্রুপে সবাই বলছিলাম যে ভাই গোয়া লেভেল সাব অ্যাকাউন্টের জন্য ইনফরমেশন দেন। যারা দিয়েছেন তারা সবাই পাইছেন, 2-1 জন মিস্টেক হতে পারে, কালকে পূর্বে আমি দিলে মিস আছে ভাই। ভাই আপনারা দিয়ে দিচ্ছি। এই যে ভাই সেভ দিলাম, তাই না? এখন আমি এটা প্রিভিউ করব, লিংকটা আপনাদের দিচ্ছি, আপনারা সবাই পূরণ করেন, দেখি কি ঘটে। আচ্ছা, আচ্ছা গ্রুপে দিলাম, গ্রুপে দিব না চ্যাটে দিব? গ্রুপে দিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে। চ্যাটে দেন। এটা দিলে ভালো হবে। ভাই আমি তো মাল্টিপল জিনিস নিয়ে খেলা করতেছি। ফর্মটা পূরণ করেন সবাই। ফর্ম পাইছেন? জি ভাই। মোহাম্মদ তাসিফ ভাই দিয়েছেন, তাই না? জি ভাই। এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন নাকি? না না, আমি চ্যাটে দিছি, দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা ভাই। আপনার ডাটা স্টোর হয়েছে? জি ভাই।
আমারটা দেখেন তো আরেকবার। সবগুলো আসবে, সমস্যা নাই। যারা যারা ফোন করছেন আর দেখছেন, যারাই মেসেজ করতেছেন তাদের ডাটা চলে আসতেছে, এখানে আসতেছে সবাই। দেখেন সাদমান জাকারিয়া, রায়নুল ভাই দিছেন। তো দেখেন আপনাদের ডাটা আইছে এখানে। জি ভাইয়া। বিষয়টা কি বুঝতে পারতেছেন যে গোয়া লেভেল কিভাবে কাজ করে? জি ভাইয়া। কোনো প্রশ্ন থাকলে করেন, চলে যাবো, সময় নাই এবার তো। ফর্মটা যদি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লাগে মনে করেন, তাহলে আমি ওইখানে ফর্মের জায়গায় এই ইউআরএলটা লিংক করে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এই জায়গায় আমি একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে ল্যান্ডিং পেজ বানায় ওই যে বাংলাদেশের উদ্যোক্তারা যে বিজনেস করে আর, তো ওই রকম ল্যান্ডিং পেজের মতো বানায় দিয়ে ওই এইখানে কি এরকম ফর্ম টাইপের কিছু দিয়ে অর্ডার কালেক্ট করা যাবে তাহলে? ভাই এটা তো করাই যাবে, করা যাবে না কেন? গোয়া লেভেল তো ভাই প্রচন্ড ফ্লেক্সিবল। আচ্ছা আর আচ্ছা ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই, এভাবে আস্তে আস্তে আমরা শিখে যাবো। এখন যদি এটা তো একদিনে শেখা সম্ভব না, বুঝতে পারছেন? তো আমরা শিখতে থাকি এইভাবে। আমি আস্তে আস্তে আমি আর 2 দিন হয়তো বা প্রেজেন্টেশন দেখাবো, তারপরে আমি এগুলো আরো ভালোভাবে একদিন যেটা ধরবো ওটা শেষ করে দেবো, বুঝতে পারছেন? হতাশ হওয়ার কিছু নাই। আগে যেন জাজ করি না, অনেকে আছেন যে ভাই ক্লাসে কি শেখাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। ভাই এগুলো শিখতে একটু সময় লাগবে, বুঝতে পারছেন? জি ভাইয়া তো আরেকটা ঠিক, কোয়েশ্চেন করি লাস্ট। আচ্ছা ভাই করেন। এটা হচ্ছে মনে করেন ভাইয়া আমার এই গোয়া লেভেলের ড্যাশবোর্ড হচ্ছে একটা। তো আমার হচ্ছে একটা ড্যাশবোর্ডের মধ্যে আমার 10টা ওয়েবসাইট আছে মনে করেন। হুম হুম। তো আমি 10 জনের জন্য আলাদাভাবে ডাটাগুলো কিভাবে স্টোর করতে পারি? কন্টাক্টের মধ্যে তো এখন সবগুলা ইয়া হয়ে যাচ্ছে। ওই জন্য তো বলছিলাম যে ভাই ফিল্টারিং Tag। সিস্টেম আছে, যে ট্যাগ করে নেবেন, যে একটা ট্যাগ দিবেন যে এটা এই বিজনেস, এটা এই বিজনেস, এটা এই বিজনেস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারেন নাই? বুঝতে পারছি। মানে এটার জন্য ট্যাগটা ইউজ করতে হয় আর কি। হ্যাঁ, ট্যাগটা ইউজ করে নেবেন। এটা ভাই মাল্টিপল ভাবে করে রাখা যায়। এটা একটা দিলাম, আপনি আলাদা আলাদা বিজনেস জন্য আলাদা আলাদা পাইপলাইন করে নিলেন। সো এটা আপনার পুরোটাও করা যায় নাকি? মানে এখানের মধ্যে কোনটাকে? কোনটাকে না ভাই, এখানে না, আপনি এটা আলাদাভাবে স্মার্ট লিস্টে যায়, ওই যে আমি বললাম না আমরা যে পাইপলাইন করতে পারি, বা এটা বিভিন্ন ভাবে, একই কাজ তো বিভিন্ন ভাবে করা যায় না, আস্তে আস্তে আমরা এগুলো করে ফেলাবো। ভাই এর আগে যে আপনি বলছিলেন যে ওই যে হেলথ রিলেটেড জিনিসগুলো সেক্টরে কাজ না করতে, যেরকম আপনার ওই যে হসপিটাল বা এই ধরনের সেক্টরে,